বলেন, মানে বুঝাই বুঝাই বলেন কোনটা কোনটা মানে কঠিন, কোনটা কোনটা কি, তাইলে আমি বুঝবো, বুঝছেন? আমি অনেক কিছুই বুঝি না। আচ্ছা, বুঝতেছেন না বলতে বুটস্ট্র্যাপের আমার কাছে একটা টোটালি হ্যাঁ, সিএসএস এর মানে আছে, সিএসএস এর একটা ফাইল আছে, আমি খুঁজে ওটা টোটাল আপনাদেরকে সিএসএস এর ফাইলটা আমি দিব আপনাদেরকে, বুঝছেন? হ্যাঁ, মানে কমপ্লিট ফাইলটা কোনটা আমি আপনাদেরকে কি দিব সেইটা একটু সিএসএস এর বুঝাই ক্লাস বলবেন, রেফারেন্স। মানে কোনটার কাজ কি সেইটা বুঝাই দিবেন, বুঝছেন? এটা কোনটার কি কাজ এটা তো বুঝাইতে গেলে আপনার প্রত্যেকটা জিনিস এভাবে বুঝাইতে হবে। যেমন ধরেন আমি এটাতে যাই, এই আপনার W3 স্কুলের ওয়েবসাইটটাতে আমি যাচ্ছি, যাই, দেখেন এখানে কি অবস্থা। W3 স্কুলের যে ওরা যে মানে স্কুলে এই মানে কোর্স স্ক্রিনটা মডিউলটা শেয়ার যেভাবে, করেন। হ্যাঁ, একটু হ্যাঁ শেয়ার করেন করতেছি, তাইলে ভালো। করতেছি। এই ময়নুল আসছিল না, ময়নুল আবার চলে গেছে। না, মহামিনুল আসছে আজকে, ওর আব্বার অফিসে গেছে, ওখানে কিছু কাজ আছে ওর আব্বার, সেই জন্য ও আজকে ক্লাসে জয়েন দেয় না, কিন্তু মোবাইলে আছে। ও আমাকে দিচ্ছে, বলে যে স্যার একদম কেউ না থাকলে তো ভালো লাগে না, আমি তাই আগে আগে জয়েন দিচ্ছি আর কি, হয়তো কথা বলতে পারবো না, আমি একটু বাইরে আছি আজকে, এটা বলবো আর কি মহামিনুল। তো আচ্ছা, যে নিপাপু আপনি দেখেন যে W3 স্কুলের হুম, ওয়েবসাইটে আপনার কম্পিউটারে সবসময় ওপেন করে রাখবেন, ঠিক আছে? যাওয়ার পরে হ্যাঁ, এখান থেকে ধরেন যে লার্ন বুটস্ট্র্যাপে ক্লিক করবেন। হ্যাঁ, W3 স্কুলটা হচ্ছে যে বিগিনারদের জন্য একেবারে বেসিক লেভেলের যে একটা স্ট্রং মানে স্ট্রং একটা ভিত্তি তৈরি করার জন্য, বুঝছেন? W3 স্কুলের কোনো বিকল্প নাই, এত ভালো একটা সাইট, এখনো ডাব্লিউসি পর্যন্ত স্কুলে এর মতো সবই এরকম দেয়া একটা আছে। ওয়েবসাইট হয় নাই। সবই আছে, এত ভালো একটা সাইট, এরকম ইউজফুল রিসোর্সফুল একটা সাইট আসলে খুঁজে পাওয়াটাই দুষ্কর। সেই কবে থেকে দেখতেছি, অনেকদিন আগে থেকে আমি দেখতেছি W3 স্কুলের কাজ, দেখতেছি ওরা প্রতিনিয়ত আপডেটও করে যাচ্ছে সবকিছু, বুঝছেন? প্রত্যেকটা ভাই জিনিস এই আপডেট পর্যন্ত করে ওরা। হ্যাঁ ভাইয়া, এই লিংকটায় আমি ঢুকছিলাম, বুঝছেন? কিন্তু আমি তো বুঝিই না ভালো মতো কি দিয়ে কি করতে হবে, বুঝছেন? তো অনেকগুলো কপি কপি করে নিয়ে তারপর পেস্ট করছিলাম, তাও দেখি কিছু হয় না। হয় না? হয় না, আপনার হয় মনে না হয় বলতে লিংকই ধরেন, সমস্যা, লিংক আপ হয় করতে না মনে হয় বলতে প্রবলেম আছে। ধরেন, দাঁড়ান আমি একটা বেসিক আজকে আমি আপনাদেরকে তো ইয়া করাই। কাজই বুঝি না, বুঝছেন আপনাদের ভাইয়া, আপনাদের দেখেন আমি সেই বলি, জন্য, আপনাদের বুঝছেন? ক্লাস 10 অনুপাতে আপনাদের দেখেন যে গত ক্লাসে যে ক্যারোসেল দেখাইছি, ন্যাপবার দেখাইছিলাম, প্যাজিনেশন, প্রগ্রেস বার, ঠিক আছে, ব্রেড ক্র্যাম্প, অ্যালার্ট বলেন, তারপর লিস্ট গ্রুপটা দেখাই নাই শুধু। যে দেখেন, একটা বুটস্ট্র্যাপ ফাইল তৈরি করতে প্রথমে আমাদের কি করতে হয়। আমি এখানে প্রথমে লার্ন বুটস্ট্র্যাপে যাচ্ছি, W3 স্কুলে ঢুকছিলাম, বুটস্ট্র্যাপ ক্লিক করছি, তারপরে এখানে এই পেজটা আসছে, এর ভিতরে লার্ন বুটস্ট্র্যাপে যাবেন। আজকে নেটের স্পিডটা একটু খারাপ। হ্যাঁ, বৃষ্টি হয় তো সেই জন্য। আমার এদিকেও আজকে নেটের অবস্থা ভালো না তেমন একটা। দেখেন সাইড লোড হতে কত সময় নিচ্ছে, খুবই খারাপ অবস্থা, স্লো হয়ে গেছে নেটের অবস্থা, দেখছেন কি অবস্থা। দেখেন ওই যে বুটস্ট্র্যাপের ভিতরে যে কোনো একটা ফাইল তৈরি ভাই, করার আগে দেখেন, আমার বুটস্ট্র্যাপটার এটা মানে কিন্তু কি আজকে ভাইয়া, আজকে সেইটা আপনার আগে বলেন। বুটস্ট্র্যাপ একটা হচ্ছে যে ফ্রেমওয়ার্কের নাম, সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক মানে কি? ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে এই যে আপনি যেমন আপনি যখন আপনার পার্লারে তো কাজ করেন, পার্লারে কাজ করেন যে সেখানে বক্সের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পার্লার করার জন্য বিভিন্ন আইটেমস আপনি রাখেন, রাখেন না? হ্যাঁ, হ্যাঁ, তো আপনি কি করেন, ধরেন কেউ একজন আসলো, যে ধরেন যে সে কি কিছু একটা করবে আর কি, সেই কাজের জন্য আপনি সেই হ্যাঁ, টুলটা আপনি বক্স থেকে নিয়ে আপনি তার জন্য ব্যবহার করতেছেন, ঠিক আছে? হ্যাঁ, এই বুটস্ট্র্যাপ হচ্ছে যে বিল্ট ইন করে দেওয়া কিছু সিএসএস এর স্টাইল, প্রপার্টি এবং ভ্যালু সিএসএস এর। এটা টোটাল ওভারঅল সবকিছু মিলাইয়া সিএসএস এর জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিছে, এমন ভাবে যাতে করে কি হয়, ইউজার কি করবে, শুধু ওখান থেকে ওদের ক্লাসগুলো নিয়ে ওরা যা করে দিছে ওগুলা তুলে তুলে ব্যবহার করবে। এই এটা এটা হচ্ছে ফ্রেমওয়ার্কের কাজ, বিষয়টা বুঝছেন? জি ভাই। বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ হলো একটা ফ্রেমওয়ার্কের নাম। আর এখানে যেটা দেখতেছেন বুটস্ট্র্যাপ 4 মানে হচ্ছে যে মানে লেটেস্ট বুটস্ট্র্যাপের এখন স্টেবল যে ভার্সনটা, সেটার হচ্ছে যে ভার্সন নাম্বার হচ্ছে 4।
একটা অলরেডি বুটস্ট্র্যাপের 5 আলফা ভার্সন চলে আসছে, এখনো আপডেট হয় নাই, ওরা এখনো টেস্টিং পর্যায়ে আছে। তো কিছুদিন পরে হয়তো দেখবেন বুটস্ট্র্যাপ, এখানে ঢুকলে দেখবেন যে বুটস্ট্র্যাপ 5 লেখা আসতেছে, এরকম পাবেন। তো বুটস্ট্র্যাপটা মূলত হচ্ছে আসল কথা। বুটস্ট্র্যাপ মানে কি, এটা বুটস্ট্র্যাপের একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক। আপনি যখন বুটস্ট্র্যাপ নিয়ে যখন কাজ শুরু করবেন, প্রথমে আপনার কি দরকার? প্রথমে দরকার হবে এই যে বুটস্ট্র্যাপের যে যদি ইউজ করেন, তাহলে বুটস্ট্র্যাপের ওদের যে ডিফাইন করা সিএসএস ফাইলগুলো আছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। যেমন আমি একটা ফাইল ওপেন করতেছি আমার কম্পিউটারে, আমার কম্পিউটারের সাথে আপনাদের কাজের সাথে মিলবে না, কম্পিউটারের সাথে উইন্ডোজের সাথে মিলবে না। তো কিছু কিছু স্টেপ আপনারা ইগনোর করবেন। আমি বলি কিছু জিনিস এখানে ইগনোর করবেন। যেমন আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করার ব্যাপারটা নিয়ে ইগনোর করতেছি, এটা একটু ইগনোর করবেন। তো ধরেন আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিলাম আজকে ডে 11, ঠিক আছে, 11 নিয়ে। এখন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আমার কোড এডিটর ওপেন করে নেব। আমার ক্ষেত্রে এটা ভিজুয়াল স্টুডিও কোড লেখা, কিন্তু আপনার উইন্ডোজের ক্ষেত্রে সেটা লেখা থাকবে শুধুমাত্র কোড শব্দটা লেখা থাকে, ঠিক আছে। তো রাইট বাটনে ক্লিক করে ফাইলের মধ্যে ওপেন দিবেন ভিজুয়াল স্টুডিও কোড। আমি ওপেন করে দিচ্ছি, একটু মধ্যে মানে কিছুক্ষণের ভিতরে আমার এটা ফাইলটা ওপেন হয়ে যাবে। অলরেডি ওপেন হয়ে গেছে। এখন আমার এই যে ডে 11 ফোল্ডারটা আছে, এই ফোল্ডারে কিছু নাই, আপাতত কিছু নাই। তা আমি ধরেন যে এখানে একটা ফাইল নিচ্ছি, নিউ ফাইল, এখানে ক্লিক করে একটা নিউ ফাইল নিচ্ছি। ধরেন যে লিখলাম যে কি index.html। এই .html শব্দটা কি? এটা এই যে ওয়ার্ডটা, এটা হচ্ছে যে মানে এটা দিয়ে বোঝায় হচ্ছে ফাইলের একটা এক্সটেনশন, বুঝছেন। ফাইলের এক্সটেনশনের বিষয়টা নিয়ে কিছু জিনিস আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা সেটা বলবেন, ঠিক আছে। জি দেখা যায়। বিভিন্ন বিভিন্ন ধরনের ফাইলের এক্সটেনশন, ঠিক আছে। দেখেন HTML ডকুমেন্টের জন্য এটার ফাইল এক্সটেনশন হচ্ছে কি .html, ঠিক আছে। CSS এর জন্য এক্সটেনশন হচ্ছে আপনার কি .css। তারপরে জাভাস্ক্রিপ্টের ফাইলের জন্য, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ফাইলের জন্য ফাইলের এক্সটেনশন হয় কিরকম .js, এরকম। তারপরে ধরেন যে জেপিইজি ইমেজ, ইমেজের মধ্যে বিভিন্ন রকমের এক্সটেনশন আছে। সেটা হতে পারে কিরকম, যেমন ধরেন যে .jpg অথবা ধরেন .jpeg, ঠিক আছে, যেমন ধরেন যে .png, ঠিক আছে, এটসেট্রা। এই ধরনের ডকুমেন্ট এই ফাইলের এক্সটেনশন আপনারা পাবেন। যদি কোনো ইমেজের ভিতরে এরকম .jpg পান, তাহলে বুঝবেন এটা jpeg ফাইল। .jpeg দিয়ে এক্সটেনশন আছে, ঠিক আছে। আর কিছু কিছু ফাইলে দেখবেন হয়তো কিরকম আছে jp.jpeg আছে, আর কিছু কিছু ফাইলে দেখবেন যে png ফাইল আছে, এরকম png ফরম্যাট। এগুলো এক একটা আলাদা নাম আছে, এগুলো এক একটার নাম আলাদা আলাদা ভার্সন। এটা এক ধরনের ভার্সন ছবির জন্য, এটা এক ধরনের ভার্সন, এবং এটা এক ধরনের ভার্সন। এই জিনিসগুলা কোয়ালিটি ভেরিফাই করে, কোয়ালিটি ইমেজ কোয়ালিটির উপর ভিত্তি করে এই ছবিগুলো হয়। যেমন পিএনজি ছবির কোয়ালিটি সবথেকে ভালো হয়, জেপিইজি ইমেজের কোয়ালিটি থেকে পিএনজি ফাইলের কোয়ালিটি সবথেকে বেটার এবং সুন্দর হয়, এবং কোয়ালিটি আপনার ইমেজের কোয়ালিটি ঠিক থাকে, রেজুলেশনও সবচেয়ে ভালো থাকে পিএনজি ফাইলে, ঠিক আছে। আর আমরা যেহেতু এখন কাজ করতেছি HTML এবং CSS নিয়ে, বেসিক্যালি HTML CSS এবং JS এই তিনটা ফাইল। তো বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আমাদের HTML এর ফাইলের ক্ষেত্রে ধরেন যে HTML যখন লিখি, তখন কোন একটা ফাইল যদি এটা HTML যদি হয়, তাহলে আমার যদি একটা HTML ফাইল নেওয়া লাগে, তাহলে এটা আমাকে কি করতে হবে, প্রথমে ফাইল নেম দিতে হয়, তারপরে .html এক্সটেনশনটা দিতে হয়। তাহলে এটা বুঝতে পারি কি, এই যে ফাইলের এক্সটেনশন যেটা আছে, এটা থেকে বুঝতে পারি যে এটা আমার এটা কি ফাইল, HTML ফাইল। একই ক্ষেত্রে যান CSS এর ক্ষেত্রে যান, এক্সাম্পলে যান। যদি বলি যে ধরেন যে style.css, এই যে .css টা আছে,
এই ডট সিএসএস এর এক্সটেনশন দিয়ে আমি বুঝতে পারি যে আমার ফাইলটা একটা সিএসএস ফাইল, ঠিক আছে। তারপরে যে এক্সাম্পল ধরেন যে যদি ইয়েতে যান, যেমন ধরেন jQuery ডট জেএস, তাহলে আমি বুঝতে পারি এটা একটা জাভাস্ক্রিপ্টের ফাইল, বুঝছেন? এই হচ্ছে এক্সটেনশনের বিষয়। তারপরে আমরা যেহেতু বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব, বুটস্ট্র্যাপ নিয়ে যদি কাজ করতে চান তাহলে প্রথমে কি করতে হবে, আমাকে যেহেতু HTML একটা ফাইল নিতে হবে, ঠিক আছে। ফাইল নেওয়ার জন্য প্রথমে কি করা লাগে, আমি HTML এর যে 5 এর যে HTML5 স্কেলেটনটা নিয়ে নিলাম। তো যেহেতু আমি এখানে কি করব, বুটস্ট্র্যাপ ইমপ্লিমেন্ট করব, সেহেতু আমাকে বুটস্ট্র্যাপ ইমপ্লিমেন্ট করতে হলে আমাকে যাইতে হবে কোথায়, বুটস্ট্র্যাপের অফিসিয়াল ডকুমেন্টের সাইটে। আমি যদি getbootstrap.com এই ওয়েবসাইটে যাই তাহলে একটা মানে কি একটা ওয়েবসাইট আসবে যেটা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটটা কি করে, আমার এই অফিসিয়াল ওয়েবসাইটে ওদের বুটস্ট্র্যাপ কিভাবে ব্যবহার করবেন তার সম্পূর্ণ ডিটেইলস দেওয়া আছে, যাকে আমরা বলি কি ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন যান, এখানে দেখেন একটা ট্যাব আছে, লিংক আছে যার নাম ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশনটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে কোন এলিমেন্টটা কিভাবে ব্যবহার করবেন, বুটস্ট্র্যাপের কোন সিএসএস প্রপার্টি কিভাবে আমাকে ব্যবহার করতে হবে। তো এই ডকুমেন্টেশনে যদি আমরা যাই, তারপরে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে হয়তো একটু হিজিবিজি লাগবে, বুঝতে পারতেছি না, কষ্ট হচ্ছে, এরকমই অবস্থা। তো বেশিরভাগ কম্পোনেন্টস এর কোথায় পাবেন জানেন, বুটস্ট্র্যাপের এই যে লেআউট সেকশনটা আছে, এই যে প্রথমে এই যে যখন ডকুমেন্টেশনে যাবেন তাহলে দেখবেন ইন্ট্রোডাকশন আছে। ইন্ট্রোডাকশনের মধ্যে বলা আছে কুইক স্টার্ট, মানে কিভাবে ব্যবহার করতে হয়। আমরা তো দেখছিলাম বুটস্ট্র্যাপ কেমনে ব্যবহার করে। বুটস্ট্র্যাপ দুই ভাবে ব্যবহার করা যায়, এক হচ্ছে ওদের সোর্স ফাইলগুলোকে ডাউনলোড করে, অথবা সিডিএন লিংক আছে, একটা নাম বলে বুটস্ট্র্যাপ সিডিএন লিংক আছে। এই বুটস্ট্র্যাপ কি করছে যে কি ডকুমেন্টেশনের সোর্স ফাইল ছাড়াও আলাদাভাবে থার্ড পার্টি ওয়েবসাইটে সিডিএন তৈরি করছে, মানে কন্টেন্ট ডেলিভারি একটা নেটওয়ার্ক। সিডিএন এর মানে না বুঝলে কোনো সমস্যা নাই, আপাতত বোঝারও দরকার নাই। সিডিএন বুটস্ট্র্যাপের যে সিডিএনটা আছে আমাকে এখানে ব্যবহার করতে বলছে। কিভাবে বলছে দেখেন, বলছে কি সিএসএস টা কেমনে ব্যবহার করবেন, কপি পেস্ট স্টাইল শীট লিংক into your head before all other style sheet to load our css। তাহলে বলতেছে কি এই যে সিএসএস এর লিংকটা আছে মানে এই হেড লিংকটা ট্যাগের আমরা ভিতরে, হেডের ভিতর ব্যবহার করব। হেডের ভিতরে, হ্যাঁ ওদের বুটস্ট্র্যাপ সিএসএস টা ব্যবহার করতে হলে এই সিএসএস লিংকটা আমাকে কোথায় ব্যবহার করতে হবে, হেডের ভিতরে ব্যবহার করতে হবে। তো এটাকে আপনি এখানে ডাবল ক্লিক দিলেও সিলেক্ট হবে, এটাও করতে পারেন, অথবা আরো সহজ করে দিছি এখানে, সেটা হচ্ছে এখানে একটা বাটন দিয়ে দিছে, হ্যাঁ কপি লেখা আছে, ক্লিক করেন, একবার ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আপনি এখন কি করবেন, এখন ওয়েবসাইটে কি করতে পারবেন, যেহেতু হেডের ভিতরে দিতে হবে, তা আমি হেড ট্যাগের ভিতরে কি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা আমি নিলাম। এরপরে কি করতে বলছে দেখেন, এরপরে বলছে জেএস। ওরা কি বলছে, many of our components require the uses of javascript to function। তার মানে ওদের অনেকগুলো কম্পোনেন্টস আছে যেগুলোর জন্য আপনাকে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। especially they require jQuery and Popper.js and our own JS javascript plugins। তার মানে ওরা বলে দিছে স্পেশালি এই তিনটা জিনিস আপনাকে ব্যবহার করতে হবে সাথে করে, একটা হচ্ছে jQuery ফাইল, একটা হচ্ছে যে Popper.js, আর ওদের নিজস্ব যে JS ফাইলটা ওরা ব্যবহার করছে সেইটা। তিনোটা একসাথে এক জায়গায় এখানে দেওয়াই আছে, আপনি শুধু কপি করে নেন, কপি করে নিয়ে কি করবেন, এইগুলোকে দিবেন, হ্যাঁ বডি ট্যাগের বডি ট্যাগ এন্ড ট্যাগ, বডির এন্ড ট্যাগ শেষ হওয়ার আগে ওখানে পেস্ট করে দিবেন, হয়ে গেল। তাহলে আমার বুটস্ট্র্যাপে এখন আমার ডকুমেন্টে কি হয়ে গেল, সেটআপ হয়ে গেল। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে আমি আমার যে ওয়েবসাইটটা বানাতে যাচ্ছি সেটার কাজ আমরা শুরু করতে পারি এগুলোর মাধ্যমে। তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, এটাকে লাইভ সার্ভারে দেখাই। এখনো বডি ট্যাগের ভিতরে আমাদের কোনো কিছুই নাই, একেবারে কিছুই নাই। এই জন্য লাইভ সার্ভার যখন ওপেন করব তাহলে আমার পেজে আমাকে কিছুই দেখাবে না,
যেহেতু এখানে কি নাই, ব্ল্যাঙ্ক দেখাবো। কোনো কন্টেন্ট নাই আমার ওয়েবসাইটে, কোনো কন্টেন্ট আমার কাছে নাই, হ্যাঁ। সেহেতু দেখেন ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক আসছে না। হুম। হ্যাঁ। এখন আমি যদি বুটস্ট্র্যাপের, আমরা HTML CSS কি শিখছিলাম, জাভাস্ক্রিপ্ট শিখছি না, সরি হেডিং ট্যাগ শিখছি না H1 থেকে H6 পর্যন্ত। হ্যাঁ। হ্যাঁ। এই যে মানে কি জন্য হেডিং ট্যাগ ব্যবহার করতে হয়, বড় লেখা করার জন্য আর কি, বড় কোনো একটা টাইটেল দিতে গেলে আমরা হেডিং ট্যাগ ব্যবহার করি আর কি। ধরেন আমি এই যে ওয়েবসাইটটা বানাবো, এই ওয়েবসাইটের মধ্যে আমার একটা হেডিং ট্যাগ থাকবে। তো হেডিং ট্যাগ থাকলে আমি জানি যে বড় করে একটা লেখা দিব, যার নাম হবে কি, যেখানে আমার কন্টেন্ট হিসেবে থাকবে H1 ট্যাগের ভিতরে কি, ওয়েলকাম H1 টু বুটস্ট্র্যাপ। ঠিক আছে, ওয়েলকাম টু, ধরেন আমি লিখলাম বুটস্ট্র্যাপ। এখন দেখেন কি অবস্থা হয়, দেখেন ওয়েলকাম টু বুটস্ট্র্যাপ চলে আসছে, এবং এখানে বুটস্ট্র্যাপের যে সিএসএস ফাইলের স্টাইলটা আছে সেটা পাচ্ছে। এবং পাচ্ছে কিনা সেটার জন্য একটা টেস্ট করতে পারি, সেটা হচ্ছে যে H1 ট্যাগের ভিতরে, H1 ট্যাগের ভিতরে আমি একটা বুটস্ট্র্যাপের বিল্ট ইন ক্লাস আমি ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে যে হেডিং ট্যাগের জন্য বুটস্ট্র্যাপের 4টা ট্যাগ আছে। একটা হচ্ছে যে ডিসপ্লে 1, ডিসপ্লে 2, ডিসপ্লে হাইপেন 2, তারপরে ডিসপ্লে হাইপেন 3 অথবা ডিসপ্লে হাইপেন 4, 4 রকমের ডিজাইন। তো যদি ডিসপ্লে ধরেন যে কি দিলেন, ডিসপ্লে হাইপেন 4 দেন, তাহলে এটা একটু আগের চেয়ে বড় হয়ে যাবে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি ডিসপ্লে 1 দেন দেখবেন যে আরো বড় হয়ে গেছে, আরো বড়, দেখছেন। এই যে 2 দেন, হ্যাঁ। একটু ছোট, তারপর আরো 3 বড়। দেন, 3 দিলে ছোট একটু হবে। ছোট। হ্যাঁ, একটা হচ্ছে সবচেয়ে বড়, আচ্ছা। আর 2, 3, 4 1 এগুলা, হচ্ছে বড়। হ্যাঁ 1 হচ্ছে সবার বড়। আমি যে এখানে ওই যে এই যে H1 এর মতো, তাই না? আমি, হ্যাঁ H1 ট্যাগের ভিতরে দেখেন যেমন বাই H1 ডিফল্ট এর লিখলে আমরা বড় হয়। হ্যাঁ। H1 এর যেমন বড় হয় এখানেও সেরকম, কিন্তু বাই ডিফল্ট H1 এর স্টাইলটা এরকম না। এখন আপনি যেটা দেখতেছেন এরকম না, H1 এর স্টাইলটা দেখেন হ্যাঁ। কিরকম। এখন আপনি এত বড় লেখা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি ক্লাসটা যদি ডিলিট করে দেন ক্লাস, দেখেন কি হয়ে গেছে। এই যে স্টাইলটা, এটা ছোট হচ্ছে হয়ে যে গেছে। এটা ছোট হয়ে গেছে, এটা হচ্ছে HTML এর ব্রাউজারের স্টাইল, বুঝছেন? জি। এইরকম বুটস্ট্র্যাপের যে সিএসএস গুলো আছে, বুটস্ট্র্যাপে আমাদেরকে হেডিং ট্যাগের মধ্যে, সরি, যে মানে যে কোনো এলিমেন্টের ওপেনিং ট্যাগের ভিতরে আমাদেরকে ক্লাস ডিফাইন করে আমাকে বুটস্ট্র্যাপের সিএসএস গুলো আমাকে লিখতে হয়। যেমন ধরেন আজকে আমরা লিস্ট গ্রুপটা একটু শিখি। লিস্ট গ্রুপ যেহেতু দেখেন আমরা কি করব, হয়ে গেছে কেন, আপনাদের এই যে ডে 9 ছিল, হ্যাঁ এরপরে আর কিছুই নাই এখানে, জাস্ট এর পরটা যে 9 8 এর থেকে যে কত ক্লাস যেটা করেছিলাম তারপর দিয়ে আবার দেখাইছে, প্রেজেন্টেশন দেখাইছে, প্রোগ্রেস বার, ব্রেড ক্রাম্বস দেখাইছে, অ্যালার্ট দেখাইছে এবং লিস্ট গ্রুপ দেখাইছে, আর কিছু নাই। তারপরে দিছে সামারাইজ করার জন্য, বুটস্ট্র্যাপ সামারাইজ করার জন্য দিছে। তো দেখেন যে গত ক্লাসের ডিসকাশনের মধ্যে আমরা লিস্ট গ্রুপটা করি নাই, আজকে আমরা লিস্ট গ্রুপটা তৈরি করব। তো লিস্ট গ্রুপ তৈরি করার আগে আমি আপনাদেরকে আবারও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ না, সিএসএস এর আমরা HTML এর লিস্ট কিভাবে তৈরি করি আমরা এটা একটু দেখব। তৈরি করার আগে আমি একটা ডিভ নিয়ে বুটস্ট্র্যাপের কন্টেইনারে আমি কি করি, একটা ডিভ নিলাম, ডিভ নিয়ে সেখানে আমি একটা ক্লাস ব্যবহার করব যার নাম হচ্ছে কন্টেইনার ব্যবহার করলাম, এবং কন্টেইনারের পরে আবারও একটা ডিভ নিয়ে তার ভিতরে আমি ক্লাস দেব রো। ঠিক আছে, রো দেওয়ার পরে আমি এখন ধরেন যে এখানে ধরেন H5 লিখলাম, এবার লিখলাম যে বুটস্ট্র্যাপ, এখানে আমি রো নিছি ঠিক, কিন্তু আমি এখনো পর্যন্ত কি দিই নাই, যে মিডিয়া ব্রেক পয়েন্ট ব্যবহার করে নাই। আমি একটা মিডিয়া ব্রেক পয়েন্ট ব্যবহারই করে ফেলি ডিপ নিয়ে, কারণ এটাতে যদি কোনো কাজ করতে যাই তখন হয়তো আবার প্রবলেমে পড়ে যাব ডিপ। তো এই ডিপটার ভিতরে আমি একটা মিডিয়া ব্রেক পয়েন্ট নিব, সেটা হচ্ছে কলাম নিব, কল এমডি মানে হচ্ছে কলাম, মিডিয়াম ডিভাইসের জন্য 12 কলাম, 12টা কলামে সে নিয়ে নিবে। তার ভিতরে আমি
কি নিলাম, একটা h5 ট্যাগ নিচ্ছি HTML এর, HTML এলিমেন্ট, তার মধ্যে আমি লিখতেছি বুটস্ট্র্যাপ লিস্ট, ঠিক আছে, বুটস্ট্র্যাপ লিস্ট। এখন প্রথমে আমরা জানি HTML এ কি করতে হয়, HTML এ 3 ধরনের লিস্ট আছে। কয় ধরনের লিস্ট আছে মনে আছে কিছু? HTML এর 3 ধরনের লিস্ট আছে। একটা হচ্ছে যে আনঅর্ডারড লিস্ট, একটা হচ্ছে অর্ডারড লিস্ট, আর একটা হচ্ছে কি আপনার ডেসক্রিপশন লিস্ট। তো আমরা একটা আনঅর্ডার লিস্ট যদি আমরা তৈরি করি, দেখেন আনঅর্ডার লিস্ট মানে হচ্ছে ইউএল দিয়ে আনঅর্ডার লিস্ট লিখতে হয়। তারপরে এর ভিতরে কি থাকে, এলআই থাকে, তার মানে লিস্ট আইটেম থাকে। আনঅর্ডার লিস্টের ভিতরে লিস্ট আইটেম থাকে, আইটেমের ভিতরে আমাদের কি থাকে, অ্যাঙ্কর ট্যাগ বা লিংক গুলো থাকে। তো লিংক গুলোর ভিতরে ধরেন যে হোম, আমি বললাম হোম, তারপরে ধরেন আবারও একটা লিঙ্ক মানে আবার একটা লিস্ট আইটেম নিলাম, এর ভিতরে আবার একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। এবার বললাম যে ধরেন কি, এবার ধরলাম যে অ্যাবাউট, ঠিক আছে, আবারও একটা লিস্ট আইটেম নিলাম, তার ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে হ্যাশের ভিতরে রেজিস্টারের ভিতরে হ্যাশ সাইন দিয়ে দিচ্ছি আপাতত। তারপরে বললাম যে কি কন্টাক্ট। এই যে আমরা লিস্ট তৈরি করি, ঠিক আছে, এইটা এখনো পর্যন্ত কোনো প্রকারের কি নাই, বুটস্ট্র্যাপ কোনো কিছুই দিই নাই, এবং এখানে কোনো সিএসএস প্রপার্টি কোনো কিছু অ্যাপ্লাই করা নাই। এটা HTML এর ডিফল্ট যেটা আছে সেটা ব্রাউজার থেকে পাচ্ছে। কিন্তু আমি যদি এইখানে ধরেন এখন যদি বলি যে এই জিনিসটা পুরোটাকে একটা গ্রুপে নিয়ে যাব, গ্রুপ জিনিসটা কি আসলে, গ্রুপ জিনিস হচ্ছে অনেকগুলো জিনিসকে একসাথে একটা জায়গার মধ্যে কি কন্ট্রোল করার জন্য নিয়ে আসা, সবগুলোকে গ্রুপ করে ফেলা। যেমন ধরেন গ্রুপ, ফ্রেন্ড গ্রুপ, ঠিক আছে, ফ্রেন্ডস গ্রুপ মানে কি বুঝি, তাহলে অনেকগুলো ফ্রেন্ডস মিলে কি হয়, একটা গ্রুপ তৈরি হয়, হয় না? এখানেও ঠিক একই রকম, লিস্ট আইটেমের ক্ষেত্রে লিস্ট আইটেম গুলাকে নিয়ে আমি লিস্ট গ্রুপ তৈরি করব। বুটস্ট্র্যাপের জন্য ওয়েব আপনি ইয়াতে যান, এই যে এর ভিতরে লিস্ট গ্রুপে যান, দেখেন লিস্ট গ্রুপে মানে কঠিন কঠিন কিছুই না, শুধু ক্লাসগুলো একটু মনে করে করে ব্যবহার করতে পারে না। আমি লিস্ট গ্রুপটাকে এখানে W3 স্কুলের লিস্ট গ্রুপটাকে ওপেন করে নিলাম। এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম, দেখেন প্রত্যেকটা জিনিস একটা বক্স আকারে, এবং প্রত্যেকটাতে কি আছে, প্রত্যেকটাতে বর্ডার আছে, কিন্তু চারপাশে বর্ডার দিয়ে বক্স আকারে দেওয়া আছে। এখানে 3টা আইটেম আছে, ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম। এই লিস্টকে বুটস্ট্র্যাপের মধ্যে আমার এই যে লিস্টটা বানাইলাম, এই লিস্টকে যদি আমি এমন ডিজাইনে করতে যাই, এই যে এরকম একটা ডিজাইনে করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমার যে ইউএল ট্যাগটা আছে, ইউএল এর ভিতরে কি করতে হবে, একটা ক্লাস ব্যবহার করতে হবে। ক্লাসের নাম হবে লিস্ট হাইপেন গ্রুপ। আপনার কি কোড স্ক্রিনে কি দেখা যাচ্ছে, কোড স্ক্রিন বুঝতে পারছেন, কোডের স্ক্রিনটা হ্যাঁ দেখা যাচ্ছে। দেখতেও সমস্যা হচ্ছে না? না 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 সমস্যা নেই। দেখেন আমি ইউএল এর ভিতরে লিস্ট গ্রুপ ক্লাসটা ব্যবহার করছি ঠিকই আছে, কিন্তু এখনো পর্যন্ত আমার লিস্ট আইটেমের মধ্যে কোনো প্রকারের চেঞ্জ নাই। এই চেঞ্জটা তখনই আসবে যখন আমি এই যে অ্যাঙ্কর লিস্ট আইটেম যেগুলো আছে প্রত্যেকটাতে একটা ক্লাস দিব। এখানে লিস্ট আইটেম কি দিতে হয়, এলআইজি এর ভিতরে এই যে পরে বলছে কি, দেখেন এখানে টু ক্রিয়েট বেসিক লিস্ট ইউজ ইউএল, তার মানে কি আনঅর্ডারড লিস্ট এলিমেন্ট উইথ ক্লাস লিস্ট হাইপেন গ্রুপ। তার মানে বেসিক লিস্ট গ্রুপ তৈরি করার জন্য আপনাকে আনঅর্ডার লিস্টের ভিতরে লিস্ট হাইপেন গ্রুপ ক্লাসটা ব্যবহার করতে হবে। এন্ড তারপরে বলছে কি এলআই মানে লিস্ট আইটেম এলিমেন্টের ভিতরে আপনাকে লিস্ট গ্রুপ আইটেম, লিস্ট হাইপেন গ্রুপ হাইপেন আইটেম এই ক্লাসটা দিলে তাহলে আপনার কি হয়ে যাবে, জিনিসটা সুন্দর হয়ে যাবে। লিস্ট আইটেমটা বুটস্ট্র্যাপের মাধ্যমে সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে দিবে। তো আমরা তৈরি করে ফেলি, তাহলে এলআইতে যান, এলআইতে আইসা প্রত্যেকটা এলআইকে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে যদি আমি যদি ক্লাস হিসেবে লিস্ট গ্রুপ হাইপেন আইটেম লিখি, দেখেন এখন কি হয়েছে, আমার আগের মতো আর ডিজাইন আছে দেখতেছেন? দেখতেছি। নিপা তো চলে গেছে, মানে মনে নেই করছে নাকি কারেন্ট চলে গেছে। তো এই যে এটা হচ্ছে যে মূলত বুটস্ট্র্যাপের গ্রুপ করা একটা লিস্ট আইটেম। ভাই নিপাত চলে গেছে না?
চলে গেছে মানে ওর হয়তো ইলেকট্রিসিটি তো বললো যে প্রবলেম করতে পারে, বৃষ্টি হচ্ছে, হয়তো এরকম কিছু হয়েছে। আজ তাইলে লিস্ট গ্রুপটা বাদ দেন, এটা আমি করছি অনেক আগে। আপনি তাহলে অন্য করছেন না? কিছু দেখেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুটস্ট্র্যাপের তাহলে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপে কয়েকটা জিনিস আমরা করি নাই, এগুলা ক্লাসের ভিতরে নাই আর কি আপনাদের শিডিউলে। যেমন একটা হচ্ছে যে ব্যাজ, ব্যাজটা একটু দেখেন, তারপরে জাম্বোট্রন দেখবো। হ্যাঁ, বুটস্ট্র্যাপের ব্যাজটা দেখেন। ব্যাজ হচ্ছে যে এইটা, মানে হচ্ছে যে আপনার যে কন্টেন্টটা আছে তার পাশে আলাদাভাবে কালার দিয়ে একটা আলাদা সুন্দরভাবে একটা ডিজাইন দেখানো, এটাকে বলা হয় বুটস্ট্র্যাপের ভাষায় ব্যাজ। ঠিক আছে? আমরা তো ব্যাজ মানে তো আমরা কি বুঝি, ব্যাজ মানে আমরা বুঝি কি, ওই যে আমরা পোশাকের ভিতরে যে নাম নেম প্লেট হইতে পারে, ঠিক আছে? নেম প্লেট জিনিসটা কিরকম, আসলে আলাদা একটা ভাবে কি করা, বডির ভিতরে যে আমাদের জামার মধ্যে যে নেম প্লেটটা থাকে, ওটা আলাদাভাবে একটা সুন্দর করে ব্ল্যাক এই ব্যাকগ্রাউন্ড দিয়ে তার ভিতরে নাম থাকে, তাই না? জি জি। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক এই ধরনের একটা ব্যাজ, মানে আই ক্যাচিং বিষয় আর কি, এটাকে ব্যাজ বলা হয় বুটস্ট্র্যাপের ভাষায়। তো এই যে ব্যাজটা আছে, এই ব্যাজটা আমরা কয়েকটা কালারে ব্যবহার করতে পারবো। বুটস্ট্র্যাপের সিএসএস যে কালার প্রিসেট আছে, কনটেক্সচুয়াল কালার আছে, এবং এই যে সিএসএস আপনার যে টেক্সচুয়াল কালার এবং কনটেক্সচুয়াল কালার বলেন, যাই বলেন, এবং কালার প্রিসেট যেটা আছে, সেগুলো দিয়ে আমরা কি করতে পারবো, আমাদের ব্যাজগুলোকে ডিজাইন করতে পারবো। ধরেন এখানে কি দিছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে যে H1 নামে একটা হেডিং নিছে, তার পাশে এরকম বক্সের ভিতরে লেখা যাচ্ছে কি নিউ, তাই তো? তো এইরকম যদি ব্যাচ যদি আপনি যদি তৈরি করতে চান, তো ভাই একটা স্প্যান ট্যাগের ভিতরে ওই স্প্যান ট্যাগের ব্যাচ ক্লাসটা নিতে হবে, এই তো। ব্যাচ ক্লাসটা নিতে হবে, জাস্ট আর এতটুকুই, আর যদি কোনো কিছু না। জি জি, আর যেমন ধরেন যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আমি করতে হলে বিজি দিলেই হবে। বিজি দিতে হবে, বিজি কনটেক্সচুয়াল কালার পিসে ব্যবহার করতে হবে। জি জি। এখন এটা যদি H4 আমি নিই, যে এরকম বুটস্ট্র্যাপ ব্যাজ, এটা আমি হেডিং হিসেবে নিয়ে নিলাম আর কি, ঠিক আছে? ধরেন H4 এর ভিতরে আমি ক্লাস দিয়ে ডিসপ্লে 3 করে দিই, ডিসপ্লে -3 দিয়ে দিচ্ছি, যাতে করে একটু বড় দেখা যায় জিনিসটা। আমরা এবার ব্যাচটা এখানে তৈরি করি, এর পাশে ব্রেক দিয়ে দিলাম। ধরেন যে আমি এখানে লিখলাম, আমরা ব্যাচ ব্যবহার করি ইউজার্স, ঠিক আছে? সরি, H4 দিয়ে আমি বললাম যে ইউজার্স, এরকম একটা জিনিস দিলাম। তো ইউজার্স দেওয়ার পরে এখন যদি আমি যদি ব্যাচ করতে চাই কতজন ইউজার আছে, সাপোজ আমি এরকম একটা হাইলাইটেড করে অবস্থায় দেখাবো, এরকম যদি দেখাতে চাই, তাহলে আমাকে এখানে একটা স্প্যান ট্যাগ নিতে হবে। স্প্যান ট্যাগ, এই স্প্যান ট্যাগটা নেওয়ার পরে এখানে আমাকে দিতে হয়, ধরেন যে এখানে 30 ইউজার, সাপোজ ধরেন 29 ইউজার, এখন এরকম। এখন স্প্যান ট্যাগের ভিতরে আমাকে ক্লাস ব্যবহার করতে হবে কি, ব্যাচ, ডি ব্যাচ। জি ই বি এ ডি জি ই, ব্যাচ, ঠিক আছে? আচ্ছা, ব্যাচ বানান কি ভুল লিখছি? না না, না ঠিক আছে। ব্যাচ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ব্যাচ বানান ঠিক আছে, ব্যাচ। এরপরে দিতে হবে আমাকে কনটেক্সচুয়াল কালার। কনটেক্সচুয়াল কালার মানে কি, আমি এটাকে বললাম কি বিজি, ধরেন যে ব্যাচের জন্য আমি কি করব, কালার দিব যে গ্রিন, সরি গ্রিন না, ধরেন যে আমি রেড কালার দিচ্ছি। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপে যে কনটেক্সচুয়াল কালার আছে, রেড কালার, সরি জি জি। ডেঞ্জার কনটেক্সচুয়াল কালার ডেঞ্জার আছে। হ্যাঁ, যেমন ধরেন প্রাইমারি, সেকেন্ডারি, ইনফো, তারপরে কালারের মধ্যে আছে, তারপর ডেঞ্জার আছে, তারপর ওয়ার্নিং আছে, মিউটেড। আছে না? মিউটেড আছে, লাইট আছে, আছে না? তো এই ক্ষেত্রে আমি কি ব্যবহার করব, ব্যাচ, BADGE, ব্যাচ হাইপেন ডেঞ্জার আমি যদি দেই, তাহলে জিনিসটা কি থাকবে, এই যে এখন হাইলাইটেড অবস্থায় জিনিসটা দেখতে এইরকম লাগে, দেখতে সুন্দর লাগে, তাই না? এটাকে বলা হয় মূলত ব্যাচ। এখানে ডেঞ্জার না দিয়ে যদি প্রাইমারি দেন, তাহলে আরো বেশি ভালো, আই ক্যাচিং হবে জিনিসটা। প্রাইমারি দেন বা সাকসেস দেন, যাই দেন না কেন, এটাকেই বলা হয় মূলত কি জানেন, ব্যাচ, বুটস্ট্র্যাপের ব্যাচ। এই ব্যাচের ভিতরে আর কি কি আছে আমরা একটু দেখি। ব্যাচের ভিতরে বলছে কি, ব্যাচ ক্লাসের সাথে কনটেক্সচুয়াল কালার, মানে কনটেক্সচুয়াল ক্লাস ব্যবহার করতে হবে। কনটেক্সচুয়াল ক্লাস কি, এই যে কালার, ঠিক আছে? আমরা জানি কালার ব্যবহার করতে পারি, ব্যাচ হাইপেন সেকেন্ডারি। তো এত জিনিসটা আসলে এত কঠিন কিছু না। আমি যখন ব্যাচ দিব তখন ব্যাচের সাথে কনটেক্সচুয়াল কালার দিয়ে দিব, কাজ শেষ। ব্যাচ হাইপেন, যেমন কালার নাম দেন, প্রাইমারি, সেকেন্ডারি, ইনফো আছে, ওয়ার্নিং আছে, সাকসেস আছে, যেটা ইচ্ছা আপনি দিয়ে দেন, দিতে পারেন। এই যে এখানে এক্সাম্পলটা দিছে, কনটেক্সচুয়াল ব্যাচের কালার এবং এক্সাম্পলটা কি করছে, শুধুমাত্র স্প্যান ট্যাগ নিছে, স্প্যান ট্যাগের ভিতরে
ওপেনিং ট্যাগের ভিতরে ক্লাসগুলো বসাই ব্যাচ দিছি। ক্লাসটা নিয়েছে আর ব্যাচ ব্যাচ সাথে হ্যাঁ, এটাই বসাই দিছি, আর কোনো কিছুই নেই। তারপরে পিল ব্যাচ। এটাও করছে না। আর পিল ব্যাচ হচ্ছে কি, আপনারা যে এক্সট্রা ক্লাস দিবেন সেটা হচ্ছে যে যদি পিল যদি দেন, বাই ডিফল্ট বুটস্ট্র্যাপের ব্যাচ হচ্ছে ডিজাইন হচ্ছে এরকম রাউন্ডেড স্কোয়ারের ব্যাচ, কিন্তু আমি চাইলে ক্যাপসুল টাইপের যদি করতে চাই, এই যে ক্যাপসুলের টাইপের মতো, তাহলে আমি সেটাও করতে পারবো। শুধুমাত্র আমাকে একটা এক্সট্রা ক্লাস ব্যবহার করতে হবে সেটার জন্য। সেটা কি, সেটা হচ্ছে যে ব্যাচ দিব, স্প্যান ট্যাগের ভিতরে ব্যাচ থাকবে, তারপরে থাকবে কি ব্যাচ হাইপেন পিল, এরকম একটা ক্লাস আমাকে ব্যবহার করতে হবে। ব্যাচ হাইপেন হাইপেন পিল, এই কথাটা আমাকে শুধুমাত্র ব্যবহার করতে হবে রাউন্ডেড করার জন্য। তো এটা যদি করি তাহলে আমার ব্যাচটা কি হয়ে গেছে, ক্যাপসুল টাইপের হয়ে গেছে। এই যে তারপরে কি আছে, ব্যাচ ইনসাইড এলিমেন্ট। এই যে ব্যাচ ইনসাইড এলিমেন্ট হচ্ছে আমার যে এই যে বাটন আছে, আমার এটা তো অলরেডি ব্যাচ ইনসাইড এলিমেন্ট আছে, তাই না? এই ব্যাচটা কোথায় আছে, এলিমেন্টের H4 এর ভিতরে আছে না, ব্যাচ ইনসাইড এলিমেন্ট। তো আপনি যদি ধরেন এখানে যদি যে একটা যদি HTML এর বাটন নেন, ঠিক আছে, তো বাটন যদি নেন তার ভিতরে আপনি লিখলেন ক্লিক মি, তো ক্লিক মি লেখার পরে আপনি একটা স্প্যান ট্যাগ বসায় দেন। স্প্যান ট্যাগের ভিতরে ধরেন যে বললেন যে 22, ভ্যালু দিলেন 22, তার ভিতরে কি দিলাম ক্লাস ব্যাচ, তারপরে ধরেন যে বললাম যে ব্যাচ পিল হাইপেন, তারপরে পিল দিলাম, তারপরে দিলাম যে ব্যাচ হাইপেন ওয়ার্নিং, ওয়ার্নিং দিলাম। তারপরে কি করতে হবে, আমাকে জানি কি বাটনের জন্য একটা ক্লাস ব্যবহার করতে হয়, বাটনের জন্য btn, তারপরে btn ধরেন যে রেঞ্জার দেন, রেঞ্জার দেন, তাহলে একটা এলিমেন্টের ভিতরে একটা এলিমেন্ট, তাই না? নেস্টেড এলিমেন্ট আমরা যাকে বলে থাকি, এগুলো হচ্ছে ব্যাচ। এই ব্যাচের সিস্টেম আর কোনো কিছুই নাই ব্যাচের মধ্যে। এরপরে আসেন আমরা আজকে বুটস্ট্র্যাপের জাম্বোট্রন জিনিসটা একটু শিখি। জাম্বোট্রন কি? তো জাম্বোট্রনের জন্য নেওয়ার জন্য আমি একটা ফাইল নিচ্ছি, আলাদাভাবে ফাইল নিয়ে জাম্বোট্রনটা তৈরি করি। জাম্বোট্রনের জন্য নিলাম, এই ফাইলটাকে কপি করে নিই, এখান থেকে কপি করে জাম্বোট্রনে দিয়ে দিই, তারপরে এখান থেকে এগুলো বাদ দিয়ে দিচ্ছি। আমরা কিছু কিছু সাইটের ভিতরে এরকম দেখি যে এরকম একটা স্ক্রিনের ভিতরে দেখেন যে কখনো কখনো আমাদের এরকম জিনিস লাগে যে এখান থেকে যে কোথায় গেছে মাঝখান বরাবর পর্যন্ত একটা ডার্ক বা গ্রে কালারের শেডে আমরা একটা ডিজাইন নিয়ে থাকি, মানে বড় করে টেক্সট দেখানোর জন্য বা যে কোনো আমাদের এলিমেন্ট দেখানোর জন্য বুটস্ট্র্যাপে। তো এটাকে বলা হয় বুটস্ট্র্যাপের জাম্বোট্রন। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের জাম্বোট্রনের একটা এক্সাম্পল। এই জাম্বোট্রন নেওয়ার জন্য আমাকে আমার একটা ডিভ নিতে হবে। ডিভ নিয়ে শুধুমাত্র জাম্বোট্রন নামে যে ক্লাসটা আছে, শুধুমাত্র ওই ডিভে জাম্বোট্রন ক্লাসটা যদি আমি ব্যবহার করি তাহলে আমার একটা জাম্বোট্রন তৈরি হয়ে যাবে। জাম্বোট্রন তৈরি করার আমরা শিখে ফেলি কিভাবে। ডিভ দিব, ডিভের ভিতরে আমি ক্লাস হিসেবে বলে দিব এটা হবে জাম্বোট্রন, জাম্বোট্রন, জাম্বোট্রন দিলাম। তো এরপরে আমি এর ভিতরে একটা H4 দিচ্ছি, বললাম কি বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ জাম্বোট্রন। তারপরে ধরেন যে একটা পি ট্যাগ নিলেন, লরামের 20 কিওয়ার্ড দিয়ে দেন বা 10 কিওয়ার্ড দিয়ে দেন। এখন দেখেন আউটপুটে কি অবস্থা। এইটা হচ্ছে কি আমার জাম্বোট্রন। আমি স্ক্রিনটাকে বড় করি, দেখেন একদম বুটস্ট্র্যাপের টপ জায়গা থেকে একদম উপর থেকে সে এখন কি করছে, জাম্বোট্রনটা আমাকে দেখাচ্ছে। তো আমি তো এখানে আর ভাই কিছু নেই। জাম্বোট্রন ইউজ করা হয় কিসের জন্য?
এই জাম্প বাটনটা তৈরি করা হয় কখনো কখনো আমরা কি করি, মানে এরকম ডার্ক গ্রে শেড দিয়ে বড় কোনো জিনিস বড় করে হাইলাইট করে যদি কোনো কিছু দেখাতে চাই, যেমন আমার ক্ষেত্রে এক্সাম্পল আপনি খেয়াল করেন, এটাতে এই যে দেখেন আমার স্ক্রিনের উইথের মধ্যে টোটাল লেফট টু রাইট পর্যন্ত যে কলামের 12টা কলাম আমি নিছি মিডিয়াম ডিভাইসের কন্টেইনারের ভিতরে, দেখেন এই জাম্প বাটনটা যখন আমি নিছি ওই ডিবের পুরো অংশটা একদম টপ থেকে বটম পর্যন্ত আমার ওই ডিবের কি আছে উইথ যেটা আছে সেটা বড় করে দেখাচ্ছে আলাদাভাবে, এবং এটা ব্যাকগ্রাউন্ড থেকে একটু আলাদাভাবে দেওয়া, তাই না? দেখেই বুঝতে পারছি কিরকম। তো মূলত কখনো কখনো আমরা এরকম কিছু দেখানোর জন্য মানে ডিজাইন করি আর কি, জাম্প বাটনটা আমরা ব্যবহার করে থাকি। এই জাম্প বাটন ক্লাসটা যদি আপনি ব্যবহার করেন, আপনি চাইলে জাম্প বাটনের ভিতরে ফর্ম নিতে পারবেন, বাটন নিতে পারবেন, যে কোনো HTML এর এলিমেন্ট আপনারা চাইলে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখেন আরেকটা জাম্প বাটন আমরা নিই, এখানে যদি আমরা একটা জাম্প বাটন এই ডিপটা বাদ দিয়া আর একটা আমি ডিপ নিলাম, ডিপ নিয়া এখানে কলামটা হচ্ছে col_md12, তাই তো? এই col_md12টা বাদ দিয়ে দিই, সরি এখানে না, এইখানে না, আরেকটা কলামের মধ্যে, যেহেতু এটা পুরোটাই আলাদা কলাম নিয়ে নিছে, তাহলে col_md আমি নিলাম, ধরেন যে এবার এটাও কি নিলাম 12 নিলাম, বা ধরেন যে 6 নিলাম, আমি 6 নিলাম। 6 নেওয়ার পরে আমি একটা ডিপ নিচ্ছি, যেখানে আমি ক্লাস হিসেবে দেব কি জাম্প বাটন ক্লাসটা ব্যবহার করব, জাম্প বাটন ক্লাস ব্যবহার করব। এখন জাম্প বাটন ক্লাসটা যদি ব্যবহার করি, মনে করেন যে আমি একটা ফর্ম নিলাম, ফর্ম ট্যাগ নিলাম, ফর্ম নেওয়ার পরে আমি বললাম ফর্ম গ্রুপ, তারপরে ধরুন যে লেবেল নিলাম, লেবেল নিয়ে বললাম যে কি নেম, এরপরে ইনপুট টেক্সট ট্যাগ নিয়ে ইনপুট বক্স নিলাম, এবং এটাতে ধরেন একটা ক্লাস দিয়ে নিচ্ছি, আমি ক্লাস দেব কি ফর্ম হাইপেন কন্ট্রোল, এটা দিয়ে দিলাম। এখন এই জাম্প বাটনের ভিতরে খেয়াল করেন, এই যে এটা কিন্তু এখন ফর্মের একটা আলাদা ডিজাইন হয়ে গেছে, খেয়াল করছেন? হ্যাঁ এইরকম। তো ধরেন এখানে আমি আরো কয়েকটা নিচ্ছি ফর্মের মধ্যে, আমি জাম্প বাটনের মধ্যে একটা H4 নিলাম, 4 নিয়ে বললাম রেজিস্টার হিয়ার, দিয়ে দিলাম। তারপরে এই ডিভ এর ভিতরে আমি আরো কয়েকটা ফর্ম এলিমেন্ট নিচ্ছি, তো ধরেন এটা দিলাম যে পাসওয়ার্ড, ঠিক আছে? এখানে টাইপ দিব, ধরেন পাসওয়ার্ড হবে, টাইপ হবে পাসওয়ার্ড, তারপরে আবার এখানে আরো একটা কি থাকবে, ধরেন যে ইমেল থাকবে, ইমেল দিলাম, এটার জন্য ইমেল টাইপ হবে যে ইমেল, দিয়ে দিলাম। এর ভিতরে ধরেন যে একটা বাটন নিলাম, বাটন সাবমিট নামে একটা বাটন নিলাম, সরি রেজিস্টার। তারপরে ধরেন যে বাটনের জন্য আমাকে ডিজাইন দিতে হবে ক্লাস বিটিএন প্রাইমারি দেন বা সাকসেস দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোথায় নিপাপু কোথায়? এই বুঝে এই যে আইছে। হ্যাঁ, নিপাপুর ইলেকট্রিক সমস্যা করছিল, ওই জন্য চলে গেছিল। ও দেখেন আমরা মূলত জাম্বোট্রন যেটা দেখলাম আর কি, জাম্বোট্রনের ডিজাইনটা দেখছেন। এখন দেখেন খেয়াল করেন যে আমরা যখন বুটস্ট্র্যাপে যখন কার্ড ব্যবহার করছিলাম, কার্ডের মধ্যে যেরকম একটা ডিজাইন ছিল, এখানে জাম্বোট্রনের ভিতরেও ঠিক একই রকমের একটা ডিজাইন আছে। কিন্তু কার্ড এবং জাম্বোট্রন এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য হচ্ছে যে জাম্বোট্রনের ব্যাকগ্রাউন্ডের শেড হয়, কালার হয় গ্রে কালার, লাইট গ্রে যেটা বলি আর কি। হ্যাঁ, আর আপনার যেটা কার্ড আছে, কার্ডের ক্ষেত্রে কার্ডের যে ব্যাকগ্রাউন্ড আছে তার কালারটা একটু বেশি হয়, মানে হোয়াইট কালারের হয় কার্ডের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে দেখেন এই জাম্প বাটনটা আমি যদি চাই যে এরকম একটা ডিজাইন করব, তাহলে আমি এই জাম্প বাটনের ভিতরে যদি আমি ফর্ম ট্যাগ নিই, আমার কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই। ধরেন আপনার একটা ফর্মের জন্য এরকম একটা ডিজাইন দরকার, এরকম একটা কালারের ডিজাইন দরকার, তখন আপনি সহজে জাম্প বাটন ক্লাস দিয়ে একমাত্র কাজটা করে ফেললেন, একটা ক্লাসে কাজ শেষ ব্যাকগ্রাউন্ডের জন্য। বাবু বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো বাবু, কি বুঝছেন? আচ্ছা নিপাপু,
কোথায় নিপাপতি বন্ধ? নিপাপু কই? বাবু ভাই, হ্যালো, সবাই সবাই ব্যস্ত। আবার চাইলে আমরা এই মেসেজ আছেন জাম্বোট্রন, বাবু ভাই? আমরা এই জাম্বোট্রনের ভিতরে আমরা চাইলে আবার বুটস্ট্র্যাপের যে কন্টেক্সচুয়াল কালার আছে সেটাও দিতে পারি। বিজি দেন ইনফো দেন, যদি বিজি ইনফো দেন তাহলে দেখবেন যে জাম্বোট্রনের ক্লাসের চেঞ্জ হয়ে গেছে পুরো কালার। ভাই বুটস্ট্র্যাপ এমন একটা জিনিস যে নিজের ইচ্ছা মতো যা কিছু করা যায়। কালার প্রিসেট এমন ভাবে করছে যে দেখেন নিচে হলো জাম্বোট্রন, হয়ে গেছে একটা স্পেশাল ডিজাইন, তার ভিতরে আমি একটা ক্লাস ব্যবহার করে দিছি, আমার ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে, কালারের ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে, ফরম্যাট। তাহলে এত কষ্ট তো দরকার পড়ে না আর কোনো কিছুতে। আছে সহজ সহজ জিনিস আছে আমাদের। বাবু কি শুনতে পাচ্ছেন? নিপাপু শুনতে পাচ্ছেন আপনারা? নিপাপু সাউন্ড আসে না। এই যে জিনিসটা এটা তৈরি করলাম না, এই যে এত সুন্দর করে এই জিনিসটা তৈরি করলাম, এটা কি করছি জানেন? এটা একটা ডিজাইন তৈরি করছি। তো ডিজাইনটা আমি আবারও করতেছি। জি এটা এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালারের এই সাইজ পর্যন্ত এতটুকু যেটা দেখেন, এটাকে বলা হয় বুটস্ট্র্যাপের ক্ষেত্রে ব্যাজ, বা সরি জাম্বোট্রন, সরি ব্যাজ না, জাম্বোট্রন এটাকে বলা হয়, বুটস্ট্র্যাপের জাম্বোট্রন। তো এই জাম্বোট্রন তৈরি করবো যে, এখন যদি আপনার কখনো যদি মনে করেন একটা আপনার ডিজাইন দরকার এইরকম, বা এরকম বড়, এটা এরকম বা এরকম একটা ডিজাইন আপনার দরকার, ভাইয়া, ঠিক আছে? সাপোজ জাম্বোটন মানে কি? জাম্বোট্রন শব্দের কোনো অর্থ আমি জানি না, মিনিংটা জানি না, তবে জাম্বোট্রনের কাজ হচ্ছে, জাম্বোট্রন ক্লাস যদি ব্যবহার করি বুটস্ট্র্যাপের, তাহলে আমি এরকম একটা ডিজাইন পাই। মানে যে দেখেন চারপাশে রাউন্ডেড স্কোয়ারের গ্রে কালারের একটা শেড, মানে আমি একটা বক্স পাই। হুম। মানে আমার জাম্বোট্রন ক্লাসটা ব্যবহার করলে আমার যে ডিপটা আছে সেই ডিপের স্টাইলটা হবে চারিদিকে রাউন্ডেড বর্ডার, মানে কর্নার হবে কি বর্ডার রেডিয়াস রাউন্ডেড হয়, এবং ব্যাকগ্রাউন্ড কালার গ্রে কালারের হয়। আমি এখানে যে খালি জায়গাটা আছে ডান পাশে, এখানে আমি একটা জাম্বোট্রন তৈরি করি, জাম্বোট্রন তৈরি করব। এটা হচ্ছে আমার সেই কলামের ডিপটা, এবং কলামের ডিপের পরে আমি আরো একটা কলাম নিব, যার নাম দিব কি, যেটা একটা ডিপ হবে, যেটা হচ্ছে একটা ডিপ, এবং ওই ডিপের আমি ক্লাস দেব, আমি ক্লাস দেব কল md6, মানে 6টা কলামের একটা ক্লাস নিব। নেওয়ার পরে এই ডিপের ভিতরে আমি একটা ডিপ নিব, এবং সেই ডিপকে আমি একটা ক্লাস ডিফাইন করে দিব, বুটস্ট্র্যাপের ক্লাস, যার নাম হচ্ছে জাম্বো ট্রন। জাম্বো মানে কি? জাম্বো মানে হচ্ছে বড়, আর ট্রন মানে জানি না। আমি যখন জাম্বোট্রন দিয়ে ডিপটা নিছি না, দেখেন বাই ডিফল্ট কি হয়ে গেছে, বুটস্ট্র্যাপ কি করছে, এইরকম একটা ডিপের সাইজে আমাকে কি দিছে, একটা টেক্সচুয়াল স্টাইল দিছে, ঠিক আছে? এই টেক্সচুয়াল স্টাইল আমি এখন যেটা পাইছি, এটাতে কোনো এলিমেন্ট এখন নাই। আমি চাইলে এখন এই জাম্বোট্রনকে আমি স্টাইল করতে পারবো, ডিজাইন করতে পারবো, সেটা এরকম। সেটা দেখেন, আমি এখন জাম্বোট্রনের ভিতরে, আমি জানি বুটস্ট্র্যাপের কালার প্রিসেট আছে, আছে না? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য, শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ বলেন, বুটস্ট্র্যাপের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য কি কি কালার সিএসএস প্রপার্টি কি বলেন তো? ভুলে গেছি বুটস্ট্র্যাপ, ভাইয়া। বুটস্ট্র্যাপের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য বিজি দিতে হয়, বিজি ফর ব্যাকগ্রাউন্ড, এবং এরপরে হচ্ছে এরপরে কালারের নাম দিতে হয়। যেমন ডেঞ্জার, ডেঞ্জার দিলে লাল কালার হয়ে যাবে, দেখেন
কনটেক্সচুয়ালটা এটা কি হয়ে গেছে, আমার পুরো ডিপটা কি হয়ে গেছে, রেড কালারের হয়ে গেছে। এখন আপনি চাইলে ইচ্ছা মতো আপনি এখানে এখন কি করতে পারবেন, যে কোনো জিনিস নিতে পারবেন, আপনার যে কোনো এলিমেন্ট দরকার আছে আপনি নিতে পারবেন। আমি তো এই যে এখানে দেখেন একটা ফর্ম নিছি, এখন দেখেন ফর্ম কিরকম, এমনি কিন্তু আমি ফর্ম নিলে ফর্মের ডিজাইনটা এরকম হইতো, লাগতো এরকম, এই যে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, সুন্দর একটা স্টাইল দেওয়া হয়ে গেছে, একটা দেখতে সুন্দর লাগে না, হ্যাঁ অনেক সুন্দর লাগে। দেখেন আমি দেখাই এখানে, আমি এই যে এখান থেকে যদি আমি এই ডিপটা থেকে আমি যদি ক্লাসগুলো যদি মুছে দিই, মুছে দিলে দেখেন আমার ফরম্যাট কোনো ডিজাইন আছে কিছু দেখতে পাচ্ছেন, এখন ফর্ম কি অবস্থা, এমনি নরমালি যে ফর্ম হয় আগের বুটস্ট্র্যাপের মতোই সেই, তো। হ্যাঁ আগের মতো কোথায় আছে, ও আচ্ছা, হ্যাঁ না চেঞ্জ হয়েছে। আগের মতো তো নাই, চেঞ্জ হয়ে গেছে না। এখন যেটা আছে ডিজাইন এটা হচ্ছে কি, হ্যাঁ অনেক এটা হচ্ছে জাস্ট change। ফর্মের একটা স্টাইল দেওয়া আছে, আর কোনো কিছু নাই। কিন্তু আমি যখন আমার এই যে জাম্বোট্রনটার ভিতরে, সরি জাম্বোট্রন বলতেছি, এই যে এই জাম্বোট্রনটার ভিতরে আমি যদি এখন যদি ক্লাস হিসেবে এটার মধ্যে আমার যে ডিপটা আছে তার ভিতরে যদি আমি বুটস্ট্র্যাপের জাম্বোট্রন এই ক্লাসটা যদি ব্যবহার করি, এখন দেখেন আমার ফর্মের একটা সুন্দর একটা লেআউট চলে আসছে। ভাই স্ক্রিন তো দেখা যাচ্ছে না। শেয়ার, হ্যাঁ দেখতে পাচ্ছেন, হুম গ্রে জি কালারের আসছে। এখন গ্রে কালারের আসছে। কেন আসছে, আসার কারণ হচ্ছে আমি আমার প্যারেন্ট যে ডিপটা আছে না সেই ডিপের ভেতরে জাম্বোট্রন নামে ক্লাসটা ব্যবহার করছি, যার কারণে এরকম একটা গ্রে কালারের শেড আসছে। তো এখন আমি চাইলে এই গ্রে কালারের শেডকে এইরকম গ্রে কালার না রাখা আমি চাইলে বুটস্ট্র্যাপের যে ব্যাকগ্রাউন্ড কালারের যে প্রপার্টি আছে, সিএসএস প্রপার্টি, ধরেন ব্যাকগ্রাউন্ড বিজি, এরপরে যদি বলেন যে প্রাইমারি, তাহলে দেখবেন এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার দেখেন এখন আর কি নাই, আর আগের মতো গ্রে কালারটা নাই, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হয়েছে, প্রাইমারি কালার। প্রাইমারি না দিয়ে ইনফো দেন, দেখবেন যে ইনফো কালার চলে আসছে, এই যে সুন্দর লাগতেছে এখন, আরো চোখে লাগতেছে এখন ভালো, তাই না? একইভাবে আপনি যদি এখানেও যদি ফর্মটা যদি কপি করে দেন, এই যে পরে যেটা ডেঞ্জার কালার যে ব্যাচটা তৈরি করছি এখানের ভিতরে যদি দেন, দেখেন কি সুন্দর লাগে, ভালো লাগে না? আপনি বাটনটাকে, এই যে বাটনটা আছে বাটনের ভিতরে যদি একটা ক্লাস ব্যবহার করে দেন, ফ্লোট লেফট বা ফ্লোট রাইট নামে যে ক্লাসটা বাটনের জন্য যদি ব্যবহার করে দেন, দেখবেন যে বাটনটা ফ্লোট রাইট হয়ে গেছে। বাটনের জন্য এটা কালারটা ভালো লাগতেছে না, বাটন কি দিব, ধরেন যে বিটিএন ইনফো দেন, এখন চোখে লাগবে, একেবারে চোখে লাগার মতো, দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে বাটনটা। দেখতে একটা সুন্দর একটা কালার প্রিসেট চলে আসছে না? তো এখন কি এটা কি কঠিন, এইটা কি এখন কি মানে কঠিন কিছু হয়ে গেছে, মনে হচ্ছে কঠিন কিছু? না না ভাই, সহজই লাগছে। দেখেন এখানে আমি একটা কনটেক্সচুয়াল তৈরি করি টেক্সটের মধ্যে, আমি ফাইল এক্সটেনশন আপনি তো শুধু এই করছেন কার্ডের মতো, এই জাস্ট এই আপনার জাম্বোট্রনের ভিতরে ফর্মটা নিছেন, এই তো আর তো কিছু কিছুই না, জাস্ট একটা ক্লাস ডিভের ভিতরে ক্লাস বসাই দিছি জাম্বোট্রন দেওয়ার ফলে অটোমেটিক্যালি ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে পুরা, শুধুমাত্র একটা ক্লাসের নাম ব্যবহার করছি, এমন একটা ইন্টারেস্টিং জিনিস বুটস্ট্র্যাপে এই ক্লাসগুলো। তারপরে কালার দিয়ে ফেলছি, বিজি হাইপেন ডেঞ্জার দিছি, দেখেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর আগের মতো নাই, অনেক সুন্দর একটা প্রিসেট চলে আসছে। আপনি ইচ্ছা মতো করে আপনার প্রজেক্টের মধ্যে আপনি এটা এলিমেন্টকে আপনি আপনার প্রজেক্টের মধ্যে ডিজাইন করতে পারবেন, আহামরি কিছু হবে না, কোনো কষ্টকর কিছু আছে এখানে, জাস্ট ক্লাসগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা মনে রাখা, সবসময় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট বলে একটা কথা আছে, আস্তে আস্তে দেখবেন প্র্যাকটিস করবেন হয়ে যাবে। একটা ফর্ম বানাবেন, একটা খাতার মধ্যে লিখবেন আজকে কি শিখবো, আজকে শিখবো ফর্ম বানাতে হয় কিভাবে, সারাদিন শুধু ক্লাস যদি প্র্যাকটিস যদি করেন, শুধু ফর্মের উপর প্র্যাকটিস করবেন,
এখন ফর্মের উপর যখন প্র্যাকটিস করতে যাবেন, দেখেন আমি একটা নোট দেখাই আপনাদেরকে, নোটটা করি। আমি যখন বুটস্ট্র্যাপের জন্য আমি যখন ফর্ম তৈরি করতে যাই, আমার কি কি ক্লাস ব্যবহার করতে হয় খেয়াল করেন। ফর্ম হাইপেন গ্রুপ ব্যবহার করতে হয়, তারপরে ফর্ম কন্ট্রোল ব্যবহার করতে হয়। ভাই সাউন্ড করতেছে কে জানি, হাসান ভাইরে কে জানি ডাকে, আপনারা কে ডাকতেছে মনে হয়, রুমমেট? তাহলে আপনি খেয়াল করছেন, আমাকে ফর্ম তৈরি করতে হলে কি করতে হয়, ফর্ম গ্রুপ নিতে হয়, ফর্ম হাইপেন গ্রুপ, তারপরে ইনপুট এলিমেন্টের জন্য ফর্ম হাইপেন কন্ট্রোল ব্যবহার করতে হয়। ঠিক আছে, এই তো ফর্ম কন্ট্রোলটা কোথায় কোথায় ব্যবহৃত হয়? ফর্ম কন্ট্রোল ব্যবহৃত হয় ইনপুট ট্যাগ, সিলেক্ট ট্যাগ এবং টেক্সট এরিয়া ট্যাগ, টেক্সট এরিয়া ট্যাগ, এই তিনটার ক্ষেত্রে আপনার কি করতে হয়, ফর্ম হাইপেন কন্ট্রোলটা ব্যবহার করতে হয়। তারপরে আসেন, যদি রেডিও বাটন তৈরি করা লাগে, টেক্সট বক্স তৈরি করা লাগলে টেক্সট বক্স প্লাস কি ব্যবহার করতে হয়, ফর্ম হাইপেন চেক, তাই তো? তারপরে লেভেলের জন্য ফর্ম হাইপেন চেক হাইপেন লেভেল দিতে হয়। তারপরে ইনপুট টাইপ ফর্ম, এটার জন্য আমাকে ব্যবহার করতে হয় ফর্ম হাইপেন চেক হাইপেন কি চেক হাইপেন ইনপুট, এই ক্লাসটা ব্যবহার করতে হয়। একইভাবে রেডিও বাটনের ক্ষেত্রে একই রকম হবে, রেডিও বাটন তৈরি করতে। তাহলে দেখেন প্রত্যেকটা জিনিসই মানে এখানে সবই হচ্ছে সিএসএস এর একটা ক্লাসের প্রপার্টি, ফ্রেমওয়ার্কের, এগুলো প্রত্যেকটা স্টাইল ডিজাইন ওদের কাছে করাই আছে, বুটস্ট্র্যাপ করেই দিছে, আমি শুধু জাস্ট নিয়ে যেটা যে জায়গায় লাগবে সেটাকে সেই জায়গায় ব্যবহার করব। নিপাপু, জি ভাইয়া। প্রেজেন্টেশন করতে পারছেন? বুঝতে পারিনি ভাইয়া। আরে বলছি প্রেজেন্টেশন করছেন? জিনিসটা কি সেটাই তো বুঝলাম। ওইদিন ক্লাস করেন নাই? না না, ভাইয়া, সেদিন সেদিন তো না, ছিল না। বিজি ছিলাম, ক্লাস করতে পারিনি। প্রেজেন্টেশন, আচ্ছা, প্রেজেন্টেশনটা দেখানোর জন্য আমি আর একটা কাজ করি, আবার একটা এখানে এর ভিতরেই কল MD6 নিলাম, তো এটাকে মিনিমাইজ করি, এটাকে কি করলাম, আবার অপটিমাইজ করলাম, মিনিমাইজ করে ফোন কন্টেইনার রো, এর ভিতরে আমি আবার একটা ডিভ নিই, ডিভ কি ব্যাপার, ডিভ নিলাম। এখন আমি এখানে ক্লাস দেব কল MD12, আমি একটা ক্লাস নিচ্ছি এবং এর ভিতরে আমি একটা ডিভ নিয়ে এখানে আমি একটা ক্লাস নিয়ে নিই, যাকে আমি জাম্বোট্রন হিসেবে দিব। জাম্বোট্রন এখন দিব না, জাম্বোট্রন না দিয়া আমি আপাতত কি দিব, কোনো কালারই দিব না। দেখেন প্রেজেন্টেশনটা দেখেন, প্রেজেন্টেশনটা সরাসরি দেখাই। প্রেজেন্টেশন মানে হচ্ছে কি জানেন, আমরা ওয়েবসাইটের ভিতরে মানে পেজকে অ্যাক্সেস করার জন্য 1 2 3 4 এরকম কোনো কিছু एग्जांपल আমরা পেজের মধ্যে ওয়েবসাইটে দেখি না, এখানে আছে কিনা দেখেন, দেখি এরকম নিচের দিকে দেখবেন যে এরকম ডান দিকে বা নিচের দিকে এদিকে বা এদিকে এরকম কিছু একটা আছে। এই যে দেখেন, এটা এই যে প্রিভিয়াস এবং নেক্সট, এই দুইটা বাটন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কথা বলেন। এই যে ব্যাক এবং প্রিভিয়াস, এই যে প্রিভিয়াস বাটনে ক্লিক করলে, এটা হচ্ছে প্রিভিয়াস বাটনে ক্লিক করলে আগের পেজে যাবে এবং নেক্সট বাটনে ক্লিক করলে পরের পেজে যাবে। এইটা হচ্ছে প্রেজেন্টেশনের একটা পরের পেজে एग्जांपल। যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা एग्जांपल।
আমরা আচ্ছা। পেজকে অ্যাক্সেস করার জন্য আমরা প্যাজিনেশন ব্যবহার করি। তো প্যাজিনেশন বুটস্ট্র্যাপের প্যাজিনেশনটা তৈরি করার জন্য একটা আনঅর্ডার লিস্ট নিতে হয়। আনঅর্ডার লিস্টের ভিতরে প্যাজিনেশন থাকে এবং কি আনঅর্ডার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্ট নিব। নেওয়ার পরে আনঅর্ডার লিস্টের ভিতরে কি থাকে, আমাদের এলআই থাকে। এলআই মানে লিস্ট আইটেম, এবং লিস্ট আইটেমের ভিতরে আমাদের অ্যাঙ্কর ট্যাগ থাকে, যেখানে আমরা পেজের লিঙ্কগুলো বসাই। ঠিক আছে, তো পেজের লিঙ্কগুলো বসানোর জন্য প্রথমটাতে আমরা যদি বলি যে আগের পেজে যাওয়ার জন্য আমরা লিখলাম প্রিভিয়াস। এই এলআইটাকে কয়েকটা কপি করি, এটাকে বললাম নেক্সট। ঠিক আছে, নেক্সট লিখলাম, তার মাঝখানে প্রিভিয়াস এবং নেক্সট এর মাঝখানে আবারও এটাকে কপি করে কয়েকটা পেজ এরিয়া বানাই। ধরেন এটাকে দিলাম 1, ঠিক আছে, তারপর আবারও এটাকে দিলাম 2, তারপর আবারও পেস্ট করলাম, পেস্ট করে এটাকে দিলাম 3, এরপর দিলাম যে ওই করলাম, এটাকে দিলাম 4, আবার নিলাম, এই ধরেন যেটাকে দিলাম 5। এখন যদি সাইটে যান, সাইটে যদি দেখেন, পেজটা যদি ওপেন করেন, এখন এখানে একটা আনঅর্ডার লিস্টই পাচ্ছেন, আর কোনো কিছুই পাচ্ছেন না। তো মজার বিষয় হচ্ছে বুটস্ট্র্যাপের এই যে এই আনঅর্ডার লিস্টকে ওরা এত ইউজফুলি ব্যবহার করছে যে কোনো একটা আনঅর্ডার লিস্টের উপরে মানে ইচ্ছা মতো কাজ করা যায়। এটাকে চাইলে নেভিগেশন বার তৈরি করে ফেলা যাবে। এখন আপনি যদি এটাকে চান নেভিগেশন বানাবেন, নেভিগেশন বানাতে পারবেন, তাও হবে। এখন আপনি এটাকে যদি প্যাজিনেশন বানাতে চান, তাহলে কি করবেন, ইউএল ট্যাগ, আনঅর্ডার লিস্টের যে ইউএল ট্যাগটা আছে তার মধ্যে ক্লাস দিবেন প্যাজিনেশন, এই ক্লাসটা দিবেন। তারপরে লিস্ট আইটেম যেটা আছে এটাতে এলআই তে ক্লাস দিতে হবে। কি ক্লাস দেব, ক্লাসের নাম হচ্ছে পেজ প্যাজিনেশন আইটেম। প্যাজিনেশন আইটেম না পেজ লিংক, কোনটা? পেজ লিংক মনে হয় এলআই তে দিতে হয়। পেজ আইটেম আর হলো পেজ, পেজ লিংক। আচ্ছা হ্যাঁ, পেজ আইটেম এবং পেজ লিংক, পেজ আইটেম এবং পেজ লিংক। এই যে পেজ আইটেম এবং আইটেমের জন্য আইটেম এবং লিংকের জন্য লিংক হবে। হ্যাঁ, এলআই এর জন্য আইটেম হয় আর লিংকের জন্য লিংক হয়। ক্লাস দেবেন পেজ হাইফেন লিংক। এখন দেখেন প্রথমটাতে আমি যেটা লিখছি ক্লাস, এই ক্লাস দেওয়ার ফলে দেখেন আমার আনঅর্ডার লিস্টের ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন একটা আলাদা বাটনের মতো করে একটা গ্রে শেডের হুবার দিলে কালার চেঞ্জ হয়, এরকম হয়ে গেছে। এটাকে প্যাজিনেশন মানে স্টাইল বলা হয়। প্যাজিনেশনটা পুরোপুরি হয় না এখনো, বাকিগুলোতে আমি এগুলো বসাইয়া দিই। এই যে এলআইটাতে প্রত্যেকটা এলআই এ আমি এই পেজ হাইফেন আইটেম ক্লাসটা বসাইয়া দিব। যদি দেন প্রত্যেকটা এলআই এর ভিতরে বসাইয়া দেন। এবং প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগ যেগুলো আছে, প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগ এই ট্যাগগুলোতে পেজ হাইফেন লিংক এই ক্লাসটা বসাইয়া দেন। তাহলে আমি প্রত্যেকটা এলআই তে পেজ হাইফেন আইটেম ক্লাস ব্যবহার করলাম এবং প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগে পেজ হাইফেন লিংক ক্লাসটা ব্যবহার করলাম। করার পরে আমার এখন সাইটের ডিজাইন হবে এই, সরি এখান থেকে নিচ থেকে দেখা যাচ্ছে না। আপু দেখতে পাচ্ছেন নিচের দিকে? হ্যাঁ 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 দেখছি। স্ক্রিনটাকে জুম করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবার? হ্যাঁ দেখা যায়। এই যে জিনিসটা, এটাকে বলা হয় প্যাজিনেশন। এই যে বলো। এখন আপনি আপু, হ্যালো হ্যাঁ ভাইয়া, আপু আপনি নিজে তৈরি করুন তো। হ্যাঁ, এটা প্যাজিনেশনটা আপনি তৈরি করুন তো। আপনি ইয়া করেন, স্ক্রিন শেয়ার করেন। ভাইয়াকে কইলে নি, তারপরে করতেছি শেয়ার। দেখ করেন, দেখি কি করতেছেন, আমি দেখবো না, করান দেখি।
আপু একটু করেন তো দেখি। জি ভাই করতেছি তো আমি। হাতে হাতে না ধরে ইয়ে করলে বুঝতে পারবেন না, এই জন্য করতে দেওয়া। না নিজে বোধহয়। কাজ শেখা এবং আরেকজনকে কাজ শেখানো দুটো দুই রকমের, জি এবং দুইটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। কি বলেন? এই জি দুইটা জিনিসের ভাইয়া। মধ্যে অনেক পার্থক্য আছে, এটা মনে রাখবেন। কখন কি করতে হবে সেটার অনেক সময় দেখা যায় যে মাথা থেকে মানে স্মরণ ছুটে যায়, খেয়াল ছুটে যায় কোথায় কি করতে হয়। শেখার থেকে শেখানোটা টাফ। আপু টিভির আওয়াজটা কমাই দেন। টিভির আওয়াজটা কমাও। স্বপ্নীল ভাই দেখা যাচ্ছে? ভাই দেখেন? ভাইয়া
মনে গেছে ইয়া না আছি আছি বাবা আছি, কোনো সমস্যা নেই। ইমাজিনেশন, হ্যাঁ লাইভ করেন, লাইভ সার্ভার ওপেন করেন। আপনার বয়স, বাচ্চার বয়স কত আপু? 5 বছর? 5 বছর হয় নাই এখন, এখনো হয় নাই না? 4.5 4.5 বছর। 4.5 বছর। বাকিটা করবো ভাইয়া? এটা তো করলেন, কই ক্লাসের ইয়াটা কই? ভিউতে কিরকম আসছে দেখা যায় না তো ব্রাউজারে। এই যে ওই আমি তো দেখতে পাচ্ছি না, আপনি কোডের স্ক্রিন শেয়ার করছেন। ব্রাউজারে এই তো করলাম, আমি ওপেন করলাম। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ব্রাউজার সিলেক্ট করুন, আপনি শুধুমাত্র কোডের উইন্ডোটা সিলেক্ট করছেন এই কারণে। তাই জি, শেয়ার করতে গেলে প্রথমে যে অপশনটা আসবে সেটা প্রথম অপশনটা, একদম বাম দিক থেকে প্রথম অপশনটা দিতে হয়, ওটা দেন। ভাই এখন দেখা যায়? না, শুধু ফাইল এক্সপ্লোরার দেখা যাচ্ছে। থাকবে তাহলে, আমি বুঝি না কিচ্ছু এটা। শেয়ার বাটনে যখন ক্লিক করবেন হ্যাঁ। দেখেন যে প্রথমে একদম সবার উপরে যে একটা স্ক্রিন আছে, হ্যাঁ 3টা 4টা মানে এরকম থাকে। ওই একদম প্রথমে বাম দিক থেকে উপরের এবং প্রথম প্রথম ইয়াটা দিবেন, হ্যাঁ সিলেক্ট করবেন উইন্ডো প্রথম যেটা আছে উইন্ডো সিলেক্ট করে শেয়ার বাটনে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আপনার কি হয়, মানে ফুল স্ক্রিনে সবগুলো দেখা যায়, ব্রাউজারে দেখা যাবে, আপনার কোড এডিটরও দেখা যাবে। এখন দেখেন তো, একদম হ্যাঁ, প্রথমটাই দিছি। এখন আপনার কোড, এখন আপনার ব্রাউজার দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখেন এখানে বুটস্ট্র্যাপ নাই, প্রেজেন্টেশনটা হয়নি, বুটস্ট্র্যাপটা নাই। ও, ওই যে উপরের লেখাটাকে আমি কিছুই লিখিনি, শুধু নিচের কাজটুকুই করছি। আচ্ছা, যে কোডের ভিতরে আপনাকে ওই যে বুটস্ট্র্যাপের ইয়াগুলো নিতে হবে, সিএসএস ফাইল এবং জেএস ফাইলগুলো, জেএস প্লাগইনগুলো আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো তো কিছু নেই আমি সেই জন্য। একটা স্টার্টআপ ফাইল এগুলো তৈরি করবো? রাখবেন, বুটস্ট্র্যাপের একটা ফাইল স্টার্টআপ তৈরি করে রাখবেন সব সময়, যে কোনো সময় কাজ করার জন্য শুধু কি করবেন, ওটা কপি করে করে নিয়ে ব্যবহার করবেন স্টার্টআপ ফাইলটা, বুঝছেন? হ্যাঁ আচ্ছা, এখন কি লিস্ট গ্রুপটা দেখবেন, বুটস্ট্র্যাপের লিস্ট গ্রুপ? জি ভাই, অন্য কিছুই দেখান। আচ্ছা, আপনি শেয়ারটা বন্ধ করেন।
লিস্ট গ্রুপ হচ্ছে একটা আনঅর্ডার্ড লিস্ট, ঠিক আছে? সেই আনঅর্ডার্ড লিস্টের ভিতরে আমরা কি লিখি? এলআই লিখি না, তারপরে আমরা কি দিই? আমাদের লিঙ্কগুলো আমরা নিয়ে থাকি, ঠিক আছে? এরপরে ধরেন যে এটাকে বললাম ফার্স্ট আইটেম, কপি করে আরো দুইটা নিয়ে নিচ্ছি, ধরেন যে সেকেন্ড আইটেম। ভাইয়া জি বলেন। এই যে আপনি এই ইনভাইটেড কমার ভিতরে, হ্যাঁ, ডাবল জি। ইনভাইটেড কমার ভিতরে যে এই যে হ্যাশ চিহ্নটা ব্যবহার করছেন, এটা হুম। কেন ব্যবহার করতে হয়? এটা হচ্ছে আমাদের এইচডিএফ এর ভিতরে আমরা সাধারণত কি লিখি? কোন একটা ওয়েবসাইটের লিংক দিই অথবা আমাদের যে কোনো একটা এলিমেন্টের সাথে অন্য একটা এলিমেন্টের কানেক্টিং করতে গেলে তখন ওই আইডিটা দিয়ে আমরা কানেক্ট করি। কিন্তু হ্যাশ দিয়ে রাখার কারণ হচ্ছে যে বাই ডিফল্ট ওই লিংকে ক্লিক করলে তো যে কোনো একটা পেজ খুঁজবে, হ্যাশ দিয়ে দিলে তখন সে কোথাও রিডাইরেক্ট করবে না, এই জন্য দিয়ে রাখি, ডেমো হিসেবে দিয়ে রাখা হয় হ্যাশ। এমনিতে এখানে না তুমি দিলে কিছু হবে? না দিলেও কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। আপনি যদি না তো দিয়ে হইলো খালি ওই যে আমি দিলাম না, বুঝছেন, এই মাত্র। তো ওই যে হ্যাঁ। নেক্সট যেটা লিখছি না, ওই নেক্সটটা হ্যাঁ। আসে নাই। নেক্সটটা আসে না, আসবে কোত্থেকে? আপনার ওই যে নেক্সটে হ্যাশ কিছু সাইন আছে? দেইনি সেই জন্য। হ্যাশ সাইন দিলেও দেখেন আমি দেখাই আপনাকে, এটা রান করলাম তো, ধরেন যে আমি হ্যাশ সাইনগুলোকে আমি রিমুভ করে দিলাম। তো রিমুভ করে দেওয়ার পরে দেখেন এখন ব্রাউজারে যাই, দেখেন ক্লিক করলাম, কোনো সমস্যা আছে? কোথাও আসছে? ঘুরে ফিরে সেই পেজে, ঠিক আছে, সেম পেজে তো আছে। আমি কিন্তু হ্যাশ সাইন ইউজ করিনি, হ্যাশ সাইন ছাড়া এখন। তো এই যে লিস্ট আইটেমটা তৈরি করব, লিস্ট গ্রুপটা, আমরা তো এমনিতে আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করি না, আনঅর্ডার লিস্টে এরকমই ডিজাইন হয়, ঠিক আছে? তো লিস্ট গ্রুপের ডিজাইনটা একটু অন্যভাবে হয়। লিস্ট গ্রুপের ডিজাইনটা চারপাশে বর্ডার দিয়ে হয়, বর্ডার দিয়ে রাউন্ডেড বর্ডার থাকে গ্রে কালারের, দেখতে সুন্দর লাগে, গ্রুপ করে দেয়। তো এই জন্য লিস্ট গ্রুপ করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে লিস্ট গ্রুপ করতে হলে যে আনঅর্ডার লিস্টের যে ইউএল ট্যাগটা আছে সেখানে আমাকে একটা ক্লাস ব্যবহার করতে হয়, ক্লাস। সেখানে ক্লাসের নাম হবে লিস্ট হাইপেন গ্রুপ, এই ক্লাসটা ব্যবহার করতে হয়। এবং এই যে এলআই গুলো আছে লিস্ট আইটেম, ওই এলআই গুলোতে আমাকে একটা ক্লাস ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে লিস্ট গ্রুপ হাইপেন আইটেম, এই ক্লাসটা ব্যবহার করতে হয়। এখন যখন ক্লাসটা ব্যবহার করছি দেখেন আমার লিস্ট গ্রুপ আইটেমের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, মানে গ্রুপ করে ফেলছি, একটা গ্রুপের ভিতরে রেখে করছি, যার কারণে এখন একটা দেখতেও অন্যরকম লাগতেছে, এটা একটা লিস্ট এবং দেখতেও সুন্দর লাগে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে লিস্ট গ্রুপ, মানে একটা আলাদা ডিজাইন দিলাম আর কি, লিস্ট গ্রুপকে, লিস্টকে আলাদা একটা ডিজাইন করে দিলাম। বুঝছেন আপু? বুঝছেন? জি ভাইয়া বুঝছি। এই লিস্ট গ্রুপকে আপনি চাইলে বর্ডারলেসও করতে পারবেন। এই যে লিস্ট গ্রুপকে আপনারা যেটা বলছিলাম যে ওয়েব W3 স্কুলে ঢুকবেন, বুটস্ট্র্যাপের ভিতরে যে লিস্ট গ্রুপে যান, লিস্ট গ্রুপ সেকশনে যদি ক্লিক করেন এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলে দেওয়া আছে বেসিক লিস্ট গ্রুপ কিভাবে তৈরি করতে হয়। বেসিক লিস্ট গ্রুপ তৈরি করার জন্য আনঅর্ডার লিস্টের ভিতরে আনঅর্ডার ইউএল এলিমেন্ট যেটা আছে, ইউএল এলিমেন্টের মধ্যে ক্লাস হিসেবে দিব লিস্ট হাইপেন গ্রুপ, এবং এলআই যে এলিমেন্টটা আছে ওই এলিমেন্টের ভিতরে লিস্ট হাইপেন গ্রুপ হাইপেন আইটেম, এই ক্লাসটা আমাকে ব্যবহার করতে হবে, তাহলেই আমার লিস্ট ডিজাইনটা এই রকমের হয়ে যাবে, চারিদিকে বর্ডার ওয়ালা, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাক্টিভ স্টেট। অ্যাক্টিভ স্টেট মানে হচ্ছে এখানে আপনি যদি মনে করেন কোন একটা আইটেমকে অ্যাক্টিভ হিসেবে রাখতে চান একটু হাইলাইটেড অবস্থায়, তাহলে আপনাকে ওই যে লিংক যেটা আছে সেখানে কি করতে হবে? ধরেন আমি ফার্স্ট আইটেমটাকে অ্যাক্টিভ রাখবো, অ্যাক্টিভ হিসেবে দেখা যাচ্ছে, মানে আলাদাভাবে একটু সবার কাছে একটু মানে চোখে পড়ার মতো করে দিতে যাচ্ছি, তাহলে এলআই তে শুধুমাত্র ক্লাস দিবেন অ্যাক্টিভ, অ্যাক্টিভ ক্লাস দিবেন, অ্যাক্টিভ নামে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের, সেই ক্লাসটা ব্যবহার করে দিবেন, তাহলে হয়ে যাবে। সরি ভুল করছি, কি ভুল করছি আমি একটু দেখি। এই যে অ্যাক্টিভ আইটেমটা দিলাম, ইউজ অ্যাক্টিভ আইটেম, এটা কোথায় ব্যবহার করতে হয়? লিস্টের ভিতরে ব্যবহার করতে হয়। আচ্ছা, লিস্টের মধ্যে কিন্তু এখানে কি নাই? কোনো এ ট্যাগ নাই। আচ্ছা, আমি যদি এটাকে যেহেতু আমার এখানে অ্যাঙ্কর ট্যাগ আছে, আমি যদি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে
ক্লাস হিসেবে যদি অ্যাক্টিভ দেই তাহলে দেখি আমার আউটপুটটা কি আসে। সরি, আসলে আমি লিস্ট গ্রুপ আইটেমের ভিতরে এলআই দিয়ে দিছি, সাথে এ দিয়ে দিছি। এখানে এ দিয়ে করা যাবে না, এ দিয়ে করতে হলে আমাকে আরেকটা ক্লাস ব্যবহার করতে হবে। যদি ব্যবহার করি সেটা হচ্ছে লিস্ট গ্রুপ হাইপেন আইটেম হাইপেন অ্যাকশন, এই কথাটা ব্যবহার করতে হবে, তাহলেই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করতে পারবো অ্যাঙ্কর ট্যাগ গুলোকে। কিন্তু বেসিক্যালি এটাতে শুধুমাত্র ইউএল এর ভিতরে এলআই দিতে বলছে। সরি, একটু ভুল করছি, আমি দেখা অ্যাঙ্কর ট্যাগের মধ্যেই দেখাইছি আপনাদেরকে এটা। আচ্ছা, তো অসুবিধা নাই, তো অ্যাঙ্কর ট্যাগটাকে মুছে দেন, কোনো অসুবিধা নেই। অ্যাঙ্কর ট্যাগটাকে মুছে দেন, মুছে দিয়ে ফার্স্ট আইটেম লিখে দেন, দিলাম। তারপরে এই যে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে এটাও মুছে দেন, সেকেন্ড আইটেম দিলাম, তারপরটাতে আমি থার্ড আইটেম দিলাম, থার্ড আইটেম। এবং অ্যাক্টিভ স্টেটে অ্যাক্টিভ ক্লাসটা যদি লিস্টের ভিতরে যদি ব্যবহার করি তাহলে এবার দেখেন হয়েছে। এখন দেখেন ফার্স্ট আইটেমটা অ্যাক্টিভ হিসেবে আছে। তো আমি যদি চাই যে না ফার্স্ট আইটেমটা অ্যাক্টিভ হিসেবে রাখবো না, থার্ড আইটেমটাকে আমি চাইলে অ্যাক্টিভ হিসেবে রাখতে পারবো। যদি রাখতে চাই শুধুমাত্র অ্যাক্টিভ ক্লাস যেটা আছে ওটাকে কাট করব, ওটাকে আমি থার্ড আইটেমের মধ্যে বসাই দিব অ্যাক্টিভ আইটেম, তাহলে দেখবেন যে থার্ড আইটেমটা অ্যাক্টিভ হিসেবে আছে। মানে হলো অ্যাক্টিভ ক্লাসটা আপনি যে ক্লাসে মানে যে লিস্ট আইটেমে ব্যবহার করবেন, যে এলআই তে ব্যবহার করবেন, সেই এলিমেন্টটা কি দেখাবে, এরকম ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড কালারে দেখাবে। ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, বুঝছেন? ক্লিয়ার। জি ভাইয়া, এই হচ্ছে লিস্ট, এটা হলো যে লিস্ট আইটেম, লিস্ট গ্রুপ। এই লিস্ট গ্রুপের ক্ষেত্রে যে আমি একটু আগে যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেখাইছি এটা হচ্ছে লিঙ্কড আইটেম। যদি লিঙ্কড আইটেম যদি করা লাগে কোন একটা পেজের মধ্যে, লিঙ্কড আইটেমের স্টাইলটা একটু অন্যরকম। দেখেন খেয়াল করেন, এটা হচ্ছে বেসিক লিস্ট গ্রুপ। তো বেসিক লিস্ট গ্রুপের ভিতরে বেসিক লিস্ট গ্রুপ, এখন আমি এটাকে একটা ব্রেক দিয়ে নিচ্ছি, একটা স্পেস তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই ইউএলটার ভিতরে আমি ধরেন যে আরেকটা H4 নিলাম, নিয়ে বললাম মেহেদি ভাইয়া, হ্যালো হ্যাঁ ভাইয়ার কি হলো, চলে গেল? ভাইয়ের মনে হয় কারেন্ট চলে গেছে। ও আচ্ছা, আপনি থাকেন, বের হইেন না, যদি না আসে তাইলে উনি ফোন দিয়ে ঢুকবে না। আচ্ছা এই আপনি শোনেন, আপনি ওই আপনার বুটস্ট্র্যাপ লিংক আপ করেন না? লিংক আপ না করলে আপনি কিভাবে আউটপুট বুঝবেন? কাজ করে তো তাহলে বুঝবেন না। জি ওই যে এইমাত্র যে কাজটা করলাম ওইটাই। না না সেটা না, বলছি আপনারা প্রথমে দেখাইলো না যে একটা সিডিএন ফাইল আপনার লিংক করাই হইবে ওই যে ট্যাগের ভিতর। হ্যাঁ ওই যে সেটা কপি আপনি করে আইনা তারপর দিতে হবে বডিতে, হেডে। হ্যাঁ হ্যাঁ, তো সেটা কইরা তারপরে সেভ করে রাখবেন, একটা এক্সট্রা ফাইল করে রাখবেন, বুঝছেন? যখন হ্যাঁ দরকার ওইটা হবে কপি সেখানে করে আমি মানে
ওইটা কপি করে আমি আমার মানে যে কোনো একটা ফোল্ডার করে সেটার ভিতর কপি করে রাখবো, সেটা বলছেন? হ্যাঁ হ্যাঁ, সেটা আপনার প্রয়োজন হলে তখন আপনি ইউজ করতে পারবেন, আপনার ঢোকা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, নয়তো আবার বারবার ওই যে আপনার গুগলে ঢুকতে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি গেট হ্যাঁ বুটস্ট্র্যাপে গিয়া তারপরে হ্যাঁ। ফোরে ঢুকবেন, বুটস্ট্র্যাপ ফোরে ওখানে লার্ন বুটস্ট্র্যাপে গিয়া আপনি ইন্ট্রোডাকশন দেখবেন না, তখন ওইখান থেকে ডাউনলোড করে করে নেবেন, ডিরেক্টলি সেভ করে নেবেন, কপি করে আচ্ছা ওখানে ভাই, পেস্ট ঠিক করে আছে। দিবেন। তাইলে আপনি ওই কাজ করলে আউটপুটটা দেখতে পারবেন, নয়তো কাজ করে আপনি কিছু বুঝবেন না। জি ভাইয়া। আপু শোনেন, আচ্ছা আপনি ভাই। কিছু অলসতা করেন, এটা হলো যে আপনার অলসতা, বুঝছেন? অলসতা হলো আপনি যে জানেন যেটা বুটস্ট্র্যাপ, এবং বুটস্ট্র্যাপের আউটপুট নিতে হলে আপনাকে বুটস্ট্র্যাপ সিএসএস ব্যবহার করতে হবে, কিন্তু আপনি সেটা ব্যবহার জি করছেন না। জি ভাইয়া, বুটস্ট্র্যাপ ব্যবহার মানে করতে হলে ওই অবশ্যই। আবার গুগলে যাব আবার ওইটা আনবো, সেই জন্য আর করি নাই ভাইয়া, সব মনে শুনেন করছি। আপনি, শুনেন আমি আপনাকে বলি শোনেন, আপনি একটা কাজ করেন, বলেন। আপনি এই ভাইয়ার স্ক্রিনটা অফ করে দেন, আপনারটা শেয়ার করেন, ঠিক আছে? তারপর ভাইয়া বলবে, ওই অনুযায়ী আপনি ওখানে গিয়া আপনি ডিরেক্ট ওটা কপি করে আপনার ওই সে পেস্ট করে দেন, তারপর সেভ করে নিয়ে নেন, ঠিক আছে? ভাইয়া আপনি এখন শেয়ার আমি করেন। পারবো, করে নেব, তারপরে ভাইয়ের সব কমপ্লিট করে আমি রাতে দেখাবো সম্পূর্ণ। আচ্ছা, তাইলে সমস্যা নেই, তাহলে ঠিক আছে। আর আপনি এই যে দেখছেন যে আচ্ছা। পেজিনেশন, তারপরে লেস গ্রুপ, ঠিক আছে, এগুলো হুম। আপনি রাত্রে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে থাকবেন, নয়তো আপনি তো শিখতে পারবেন না, কিছু মনে থাকবে না, ভুলে যাবেন, বুঝতে জি পারছেন? ভাইয়া। নিয়মগুলো মনে রাখতে হবে। আচ্ছা শোনেন, তাহলে জি আমরা ভাইয়া। আজকের মতো ক্লাস করে দিই। লিস্ট গ্রুপে আমরা যেহেতু যে প্রেজেন্টেশনের আজকের ক্লাসগুলো না আমরা গত ক্লাসে ডিসকাস করছিলাম, বুঝছেন? আর স্টুডেন্টও নাই, যা করি তার চেয়ে বরং আহ, আগামী মানে গত ক্লাসের আপনার ভিডিওগুলো দেখেন, ঠিক আছে নিপাপু? আচ্ছা ঠিক আচ্ছা আছে, ভাইয়া। ওটা দেখেন। আজকের ক্লাসে এমনিতেও গত ক্লাসে যেগুলো করাইছিলাম ওগুলাই ছিল আইটেম, তো গত ক্লাসটা ভালো ভাই করে দেখেন। ভিডিও দেখতে ইচ্ছা করে না, বুঝছেন? ভিডিও আপু দেখলে তো শোনেন, ইউটিউবের ভিডিও দেখেই করতে পারি। আপনার এটা মনে হচ্ছে আপনি পারবেন, ইউটিউব ভিডিও দেখে পারবেন, আপনি আমার ক্লাসে আমার করতে পারতেছেন না, আপনি আবার আরেকজন থার্ড পার্টির একজন ক্লাসের সে ভিডিও করে দিচ্ছে, সেটা দিয়ে করলে কি করে বুঝলেন যে আপনি পারবেন, বলেন তো? ভাই এই জন্যই আমি ইউটিউবের ওইটা করি না, মানে ট্রাই করি না, আপনারটাই করি ভাইয়া। আমি যে যখন একজন ক্লাস টিচার করাচ্ছি, থাকলেই শোনেন বেশি ভালো হয়। ক্লাস, জি ও ভাইয়া। শোনেন, আপনি যত ইজি মনে করেন, বুঝছেন আপু, এত ইজিও না। ওয়েব ডিজাইন বলেন বা ওয়েব ডেভেলপমেন্ট বলেন, দুটার কোনোটাই কোনো ইজি না, এবং এটাও ইজি না। আপনি যেটা পার্লারে কাজ করেন, আপনার পার্লারে কাজ শিখতে আপনার কতদিন সময় লাগছে? অনেক সময় লাগছে না? অনেক সময় লাগছে। জি ভাইয়া, কোনো তা তো কাজই লাগছে কখনো অনেক easy না, সময়। প্রত্যেকটা কাজের একটা স্টেপ থাকে। আপনি যদি ওই স্টেপ যদি কখনো ফলো না করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু কি করতে পারবেন না, ওই কাজে সাকসেস হতে পারবেন না, ওই কাজ আপনি শিখতেও পারবেন না। ভাইয়া আপনি আমি যদি, একটু কথা বলি, হ্যাঁ বলেন। ওই আমাদের নেক্সট ক্লাস থেকে হুম। আমাদেরকে একটু দেখাইবেন, ওই আধ ঘন্টার মতো করে একটু ওই আপনার মার্কেটিং প্লেস গুলো একটু দেখাবেন, বুঝছেন? কিভাবে কাজ করতে হবে, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে, কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই আপনাদের করতে হবে, মার্কেটিং দেখার, এগুলো। মার্কেট প্লেসের কাজগুলো দেখাতে হইলে এগুলো আরো অনেক পরে, বুঝছেন? এগুলো ওয়ার্ডপ্রেস শেষ করার পরে। না না, ঠিক আছে, সেটা তো বুঝছি ভাইয়া, কিন্তু 4 ঘন্টা যেহেতু আমরা ক্লাস করি, আধ ঘন্টা করে দেখাইলে আমাদের সমস্যা হইবে না, আস্তে আস্তে দেখতে দেখতে আমাদের হয়ে যাবে। আচ্ছা সেটা এক সময় দেখাবো না, সমস্যা নেই, এটা দেখাতে পারবো না। আচ্ছা কারণ ঠিক একটা আছে, কোর্সের নিয়মের বাইরে তো আর কাজ করা যায় না, বুঝছেন? শিডিউলের বুঝছি বাইরে বুঝছি, যদি ঠিক কাজ আছে। করে তাহলে দেখবেন যে প্রবলেম। যেমন এখানে দেখেন, আপনি বুঝতেছেন সেটা, কিন্তু কিছুক্ষণ আগে ভাইয়া একজন আজকে ক্লাস আসছিল, অফ করে দেবেন? আতিকুর রহমান, বুঝছেন? হ্যাঁ আজকে আপাতত আর অফ অফ করেছি, আর কিছু রাখবো না, ঠিক আছে? আজকে আর ও বেশি কিছুতে আচ্ছা যাবো না। ভাইয়া। গত ক্লাসের যে ভিডিওগুলো জি আছে ভাইয়া। ইউটিউব থেকে ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখে শেখার ট্রাই করেন, না বুঝলে বলবেন, আচ্ছা ভাইয়া। আসি জি নক ভাইয়া। দিয়ে বলবো নি। জি আর ভাইয়া। কাইন্ডলি একটা রিকোয়েস্ট করি, অলসতা ছাড়েন। এই যে করলেন যে জি বুটস্ট্র্যাপের ভাইয়া, সিএসএস তাই। গুলো লিংক না কইরাই কাজটা করলেন, এটা মোটেও এটা ভালো লাগলো না। একে তো জি বুটস্ট্র্যাপটা ভাইয়া, অপমান করবো করছেন। করবো, এখন ক্লিয়ারলি ভাবে করে আপনারা আমি শো করবো, দেখাবো। হ্যাঁ এগুলো একটু দেখাবেন দেখাবেন, ঠিক আছে? আচ্ছা আপনাদের ব্যাচের ব্যাপারে মনে হয় আজকে মনে হয় আসলে অ্যাডমিনের সাথে কথা বলতে হবে আমাকে, যেহেতু কোনো স্টুডেন্ট আসে না ক্লাসে। দেখেন হয়তো বা ব্যাচ বন্ধ হয়ে যায় বলেন কিনা। ভাইয়া, তো ভালো হবে বললে আবার নতুন স্টুডেন্ট পাওয়া যাবে।